আমি কিন্তু নাস্তিক হাইজেনবার্গ না, এটা আমি প্রথমে বললাম। সেটা আমি আপনার ইয়া দেখে বুঝছি, তো আমি জানি আপনি কোন চুনাহাঙ্গা স্টেজ থেকে আপনি আসছেন, এটা তো আমি জানি। হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, আপনি কি ভালো আছেন? প্রথমে আমার কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা, আমার একটা স্পেসিফিক কোশ্চেন ছিল আপনার প্রতি। কোশ্চেনটা হচ্ছে, মানে কোশ্চেন বলতে একটা কিছু জানতে চাই আপনার কাছে। আপনাকে কিছুদিন আগে একজন আহ, মুমিন একটা হাদিস দেখিয়েছিল, মালিক ইবনু সাসা হতে বর্ণিত একটা হাদিস। আপনার সেই হাদিসটা আপনি এই কনক্লুশনে গেছিলেন যে কাবা ঘরের হাতিবের অংশে হচ্ছে রাবী ছিল। আহ, এটা কি কি নিয়ে আলোচনাটা, কি প্রসঙ্গ নিয়ে? মিরাজের ঘটনা নিয়ে আলোচনা হচ্ছিল। মিরাজ প্রসঙ্গ নিয়ে। আচ্ছা, মিরাজ প্রসঙ্গটা নিয়ে তো তাহলে একটু আগে কথা বলে নিতে হবে। আপনি কি সরাসরি একটা হাদিসে চলে যাচ্ছেন কেন? আগে একটু আমাদেরকে বলেন যে মিরাজটা কার বাসা থেকে হয়েছিল, সেটা একটু আমাদেরকে বলেন। মিরাজ হয়েছিল হচ্ছে কাবা ঘরের হাতিমের অংশ থেকে। কাবা ঘরের হাতিমের অংশ থেকে, নাকি মুহাম্মদের নিজ ঘরের ছাদ খুলে, নাকি উম্মে হানির ঘর থেকে? এই বিষয়টা সম্পর্কে আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন যে কাবা ঘরের হাতিমের অংশ থেকে? আচ্ছা, আমি যেটা জানি ওটা হচ্ছে উম্মে হানির যে দুইটা সনদ আছে, ওই সনদটা হচ্ছে জয়ীফ সনদ আচ্ছা, আর জয়ীফ দুর্বল সনদটা সনদ। আপনি একটু আমাদেরকে একটু প্রমাণ করবেন আজকে, মানে যে এই সনদটা যে জয়ীফ সনদ, সেটা আমাদেরকে একটু প্রমাণ করবেন। এবং আমরা বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা এই জিনিসটা বের করব যে এই যে উম্মেহানির ঘর থেকে যে মেরাজটা সংগঠিত হয়েছিল, সেটা কতগুলা দলিল প্রমাণে দেয়া আছে, কতগুলা অসংখ্য তাফসির গ্রন্থে বলা আছে, এবং কত কত জায়গাতে বলা আছে। এবং তারপরে আপনি আমাদেরকে বলবেন যে এই যে যারা এই তাফসির গ্রন্থগুলা লিখছে, তারা কি আহ, মানে মিথ্যুক, বদমাইশ, মানে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের জন্য এই জিনিসগুলা করছে, নাকি তারা এই জিনিসটাকে সত্য বলে মনে করছে বলে তাদের গ্রন্থগুলাতে লিখছে? একটু আমাদেরকে বলবেন। আপনি একটু আগে প্রমাণ করেন যে এই মানে এই সনদটা জয়ীফ, সেটা একটু প্রমাণ করেন আগে। আচ্ছা, কিন্তু আসিফ ভাই, আমি তো এখানে আমি একটা তো কথা এই আছে, বিষয়ে একটা কথা সেকেন্ড, বলতে আসি নাই। হাসান ভাই, একটা কথা কথা আছে ভাই। আমি ওই এক্স্যাক্টলি কোত্থেকে গেছে না গেছে এটাতে আমি গেলাম না। আপনি ওই যে যেটা বললেন যে যে এই যে যে বর্ণনাগুলো আছে এগুলো জয়ীফ, হ্যাঁ, এই জিনিসটার মানেটা কি আমাকে একটু বোঝাবেন? এই যে এটা আহ, বর্ণনা জয়ীফ, এটা মানেটা কি? এই ইকবাল ভাই, হাসান জয়ীফ ভাইকে মানে একটু হচ্ছে, জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা, হাসান ভাই, হাইজেনবার্গ আপনি বলেন তাহলে জয়ীফ মানেটা কি, আগে একটু বলেন। জয়ীফ মানে হচ্ছে দুর্বল, যেটা আছে দুর্বল। কার এর দুর্বল, মানেটা কি কে ভাই? সবাই দুর্বল? জানতে চাচ্ছে দুর্বল মানেটা কি। ওই দুর্বল কে ঘটনাটা রাবি। দুর্বল? মোহাম্মদ মোহাম্মদ দুর্বল ছিল সেই সময়, না এটা না, কি একটু মিন করে? রাবির কথা বলা হইতেছে এখানে। রাবি আমি দুর্বল আমি মানে একটু কি? বলি, সে কি শরীর আমি স্বাস্থ্য একটু কম বলি। ছিল, মানে সে কি না না, আমি অসুস্থ বলি। থাকতো? আচ্ছা, আমি বলতেছি এখানে হ্যাঁ, বলেন বলেন বলেন। যদি কোনো হচ্ছে সনদের মধ্যে কোনো কালবি থাকে। কালবি চিনেন ভাইয়া? না, কালকে চিনি না, বলেন সনদের বলেন। মধ্যে কোনো কালবি থাকে, এই কথাটার মানে কি? কালবি তো একজন হ্যাঁ, ব্যক্তি, সনদের মধ্যে কোনো কালবি থাকে? এই কথা ভাই, এটা মানে কি কালবি শোনা টাইপের হাঁকা ভাই? ব্যক্তি। কি কাল কি টাইপের? ভাই ইকবাল ভাই, শুনছেন আপনি? সনদের মধ্যে যদি কোনো কালবি থাকে, ভাই তাহলে এটা এটা কত কিছু হতে পারে ভাই, আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি তার কাছ দাদা, থেকে আমি জানতে একটু চাচ্ছি। ক্লিয়ার হয়নি, প্লিজ। আচ্ছা আমি আচ্ছা, একটু আমি যদি বলি সনদের একটু ভিতরে একটু যদি সনদের ভিতরে আমি যদি একটু ক্লিয়ার চুনাহাগা হতে চাই, মিনার প্লিজ। থাকে, সনদের আপনি ভিতরে যদি একটু, চুনাহাগা মিনার থাকে, আরে ভাই, তাহলে এটা জয়ীফ আপনাদের বলে। মধ্যে এটা কি কোনো সেন্স মেক করে? এই কথা, এই হ্যাঁ, কথা তো কোনো সেন্স একটু মেক একটু করে ক্লিয়ার না। হতে দেন ভাই। আচ্ছা, কালবি জিনিসটা, আপনি, কালবি দিয়ে কি আরে ভাই, বলছেন তো বলবেন? কালবি মানে এটা কালবি আমাকে রাবি একটু একজন, বোঝান। হ্যাঁ, কালবি। মানে কালবি কি কোনো একটা ব্যক্তির নাম, নাকি কালবি একটা টাইপ, নাকি এটা কি? কালবি একজন মানুষ। একজন মানুষ মানে আমি কি কালবি ভাই? না, আপনি কালবি না। আমি কালবি না, তাহলে কালবি কি একজন ব্যক্তি? হ্যাঁ, একজন মানুষ। আচ্ছা, তাহলে পরে তো এটা কোনো অর্থ হইলো ভাই? আমি যদি বলি যে কোনো একটা প্রমাণের মধ্যে যদি হাইজেনবার্গ থাকে, এটা কি ভাই মানে কোনো সেন্স মেক করে? এখন হাইজেনবার্গ যদি মিথ্যুক হয় তাহলে তো ভাই জয়ীফ। হাইজেনবার্গ থাকে, এটা যদি বলি তাহলে তো হলো না ভাই। যদি কেউ বলে যে কোনো একটা, হ্যাঁ, এর মধ্যে যদি মিথ্যুক থাকে তাহলে পরে ঠিক আছে, কিন্তু একজন ব্যক্তি যদি থাকে এর মানেটা কি ভাই? আমি যে আপনাকে জিজ্ঞেস করছি ওই হাদিস সম্পর্কিত কোনো প্রশ্ন করিনি তো, আপনাকে জিজ্ঞেস করছি যে আচ্ছা, এখন ক্লিয়ার হইলাম। হ্যাঁ, ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছি ভাই। আমি মনে করছিলাম যে ওই স্পেসিফিক দুটো সনদ বা একটা সনদের না, কথা ওই বলতেছেন। স্পেসিফিক ক্ষেত্রেও তো আপনি যদি বলেন যে কোনো এটার মধ্যে যদি কালবি থাকে, এটা তো কোনো সেন্স মেক করতেছে না। আচ্ছা, তারপরেও আপনি বলেন জিনিসটা যে জয়ীফ যখন আপনি বলতেছেন, আপনি যেটা বলার চেষ্টা করতেন সেটা হচ্ছে যে ওই ঘটনা সম্পর্কিত কিছু বর্ণনা আছে, কিন্তু সেই বর্ণনাটাকে আপনি রিজেক্ট করতেছেন, কারণ এটা জয়ীফ। এই যে জয়ীফ, কোন একটা হাদিস জয়ীফ, এটার মানেটা কি? এটা আমাকে একটু বলেন। সেই সনদের মধ্যে হচ্ছে মিথ্যুক রাবি থাকবে, ওটা হচ্ছে জয়ীফ। মিথ্যুক রাবি থাকবে, মিথ্যুক রাবি থাকলে পরে সেটা জয়ীফ হয়ে যায়, রাইট? এর মানেটা কি এইটা যে
এর মানেটি কি এইটা যে সে ওই ব্যাপারে মিথ্যা কথা বলছে, ওই যে যে ব্যাপারে সে ইয়ে করতেছে আর কি, বর্ণনা করতেছে, ওই ব্যাপারে সে মিথ্যা কথা বলছে, এটার মানে কি সেটা হয় কিনা? না, এটার মানে সেটা হয় না। এটা তাহলে মিথ্যুক করতে পারে, যেটা মিথ্যাচার করতে পারে, নাও করতে পারে। সেটাই বলতে চাচ্ছি, তার মানে হচ্ছে মিথ্যুক মানে সে হয়তো বা মিথ্যুক অন্য কিছু, এটা অন্য কোনো ব্যাপারে, রাইট? মানে যে কোনো একটা ব্যাপারে, সব ব্যাপারে এখন যদি হাদিসের কথা বলেন, যে মিথ্যা বলতেও পারে, নাও বলতে পারে। সেটাই তো আমি যেহেতু বলতেছি মিথ্যুক, আপনাকে, যে সেটাই সেটা বলতেছি আপনাকে না, জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি তো গ্যারান্টি দিয়ে একজন মানুষকে বলতে পারেন না যে এই ওর তো ব্যক্তি সারা মিথ্যুক জীবন হয়ে যতগুলা গেছে, কথা তাই না? বলছে, যা সারা জীবনে যত কথা বলছে সব কথা মিথ্যা বলছে, এই যে জীবনে কোনোদিন সত্য বলে নাই, এই কথা তো কেউ বলতে পারে না, তাই না? এটা তো যৌক্তিক না এই ধরনের বক্তব্য দেয় নাকি? হ্যাঁ, সারা জীবন মিথ্যা বলতে পারে না। বা একজন সারা জীবন সব কথা সত্য বলতে পারে না, কারণ এটার ভিতরে মিথ্যা থাকতে পারে নাকি? মানে থাকতে গ্যারান্টি তো পারে, বলতে বাট পারেন না, কিন্তু একদম যেহেতু হাজার 100% ভাই, সত্য বলা যাবে না। যেহেতু আপনি বলেই দিছে এর ভিতরে মৃত্যুক আছে, সেটা তো মৃত্যুক আছে মানে হচ্ছে সে অন্য কোনো ব্যাপারে আপনার কাছে প্রমাণ আছে যে এই ব্যাটা মিথ্যা কথা বলছে, রাইট? আপনি তো এই যে এই যে হাদিসটা, এইটা সে মিথ্যা বলছে, এই হাদিসটার ব্যাপারে সে মিথ্যা বলছে, এটা দাবি করতে হলে তো ওই যে বর্ণনা আছে, বর্ণনাটা হয় নাই, এইটার প্রমাণ আপনার কাছে থাকতে হবে, ঠিক না? এখন এই ক্ষেত্রে আমি 100% শিওর আপনাকে যেটা থাকবো না প্রশ্ন যে করতে সেটা উত্তর দেন, যে এইটার ব্যাপারে এই হাদিসে যে বর্ণনা আছে, সেই বর্ণনাটা ক্ষেত্রে ওই যে একটা রাবি মিথ্যা কথা বলছে, এইটা দাবি করতে হলে তো ভাই এই বর্ণনাটা যেটা আছে এটাই হয় নাই, এইটার প্রমাণ আপনার কাছে থাকতে হবে। যেহেতু আপনার কাছে নাই, সে কারণে আপনি বলতেছেন যে হয় মিথ্যা কথা কইছে, না মিথ্যা কথা কয় নাই, আমরা জানি না, কিন্তু সে যে মিথ্যুক এটা তো আপনি শিওর নাকি? একজন ওখানে ছিল হ্যাঁ, মিথ্যুক, মিথ্যুক সে, এটা আমি শিওর। হ্যাঁ, যার মানে হচ্ছে যে সে অন্য কোনো একটা ব্যাপারে সে মিথ্যা কথা বলছে, এইটার হয়তো বা প্রমাণ আপনার কাছে আছে, রাইট? যেহেতু একটু রিপিট করবেন, নেটওয়ার্কে স্যার, সমস্যা আপনি ছিল। যেহেতু তাকে মিথ্যুক বলতেছেন এবং আপনি যেহেতু জানেন না যে এই বেটা এই হাদিস সম্পর্কে, এই হাদিসের যে বর্ণনা সেটার ব্যাপারে মিথ্যা কথা বলছে কিনা বলে নাই, তার মানে আপনি শুধুমাত্র তাকে মিথ্যুক এটা বলতে পারেন, অন্য কোনো ব্যাপারে মিথ্যা কথা বলছে, হয়তোবা এটার প্রমাণ আপনার কাছে আছে, এইটার উপর ভিত্তি করে, ঠিক না? হ্যাঁ, ওটা 100% শিওর না অবশ্য যে মিথ্যা বলছে নাকি, বা মিথ্যা বলছে এরকম তো ভাই শিওরিটি নাই এই এটাই তো ক্ষেত্রে। আপনাকে বললাম আমি, যে এই হাদিসের ব্যাপারে যে মিথ্যা কথা বলছে এটার তো প্রমাণ নাই আপনার কাছে। প্রমাণ যদি কিন্তু এটা থাকতো সহি তাহলে হাদিসের তো সাথে আপনি, কন্ট্রাডিক্ট করলে, ভাই প্রমাণ যদি থাকতো তাহলে তো ভাই এই আপনার যে এইবার রাবি মৃত্যু কিনা এটা তো বলার তো দরকার নাই, আপনার কাছে প্রমাণই আছে ওই ঘটনাটা ঘটে নাই। আপনাকে উদাহরণ দিয়ে বলি, ধরেন এই যে যে হাদিসের কথা আপনি বলতেছেন যেটা জয়ীফ, ধরেন সেখানে বলা আছে যে মোহাম্মদ উম্মে হানের ঘরের থেকে গেছে, বাইরে হয়েছে, ঠিক আছে? এখন উম্মে হানের ঘরের থেকে বাইর হয়েছে, এই ঘটনাটা মিথ্যা, এটা যদি প্রমাণই থাকে আপনার কাছে, তাহলে তো ভাই এই হাদিস জয়ীফ না খইফ না লইফ না টইফ, এটা তো কিছু যায় আসে না, আপনার কাছে তো প্রমাণই তো আছে যে উম্মে হানের ঘরের থেকে যায় নাই, ঠিক না? বুঝা গেছে কথাটা কি বলছি? হ্যাঁ বুঝতে পারছেন। আপনার কাছে প্রমাণই থাকে যে মোহাম্মদ ওই ঘরের থেকে বাইরে নাই, তাহলে তো কে হালা মানে কে মিথ্যা কথা বলছে না, আমি তো তাতে কিছু যায় আসে না। অবশ্যই আপনার কাছে প্রমাণ নাই যে মোহাম্মদ ওই দিন উম্মে হানের ঘরের থেকে বাইর হয় নাই, এটার পক্ষে কোনো প্রমাণ নাই। সেই জন্য আপনি বলতেছেন যে ভাই যে বেটায় যারা যারা বর্ণনা করছে তার মধ্যে একটা মৃত্যুকে আছে। এখন এই মিথ্যা কথাটা সে কিসের ব্যাপারে বলছে? একে যে মিথ্যুক বলতেছেন, মিথ্যা কথাটা সে কিসের ব্যাপারে বলছে? অন্য কোনো ব্যাপারে নিশ্চয়ই যে কার ঘরেতে বাইরেছে এইটার ব্যাপারে যে মিথ্যা কথা বলছে, এটা তো আপনি বলতে পারতেছেন না, পারতেছেন? না, ওই এক্সাক্ট ব্যাপারে বলতে পারতেছে না, বাট এটা রাইট, সহি হাদিসের কিন্তু তাকে তাহলে তাকে মৃত্যু কেন বলতেছেন? তাহলে মৃত্যু কেন বলতেছেন? কিন্তু অন্য কোনো ব্যাপারে মিথ্যা কথা বলছে, হয়তো আপনার কাছে প্রমাণ আছে অন্য কোনো ব্যাপারে, রাইট? এটা হতে পারে যে অন্য কোনো ব্যাপারে সে মিথ্যা কথা বলছে, এইটার প্রমাণ কি আপনার কাছে আছে যে অন্য কোনো ব্যাপারে মিথ্যা কথা বলছিল সে? রাইট নাও আমি এক্সাক্ট রেফারেন্স রাইট দিতে নাও পারবো না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সেটা আমরা কনসিডার করলাম। তাহলে হাইজেনবার্গ ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো আপনার স্ট্যান্ডটা কি এইটা যে আপনি সহি হাদিস ছাড়া অন্য কিছুকে সত্য হিসেবে একসেপ্ট করেন না, কোরআন এবং সহি হাদিস ছাড়া অন্য কিছুকে একসেপ্ট করেন না? না আসিফ ভাই, আমার একটা এখানে যাওয়ার আগে আমার একটা পয়েন্ট ছিল ভাই, একটা পয়েন্ট ছিল আসিফ ভাই। আচ্ছা বলেন বলেন। আচ্ছা ঠিক আছে, ওই যে সে কিন্তু বললো যে অন্য কোনো জায়গায় যে মিথ্যা কথা বলছে, এটার প্রমাণটা তার কাছে আপাতত নাই, বাট আমি কিন্তু এটা দিতে পারি যে ভাই একটা মানুষ মিথ্যা কথা বলতেই পারে, হ্যাঁ, একটা মানুষ ওরাবার, এটা অন্য কোনো জায়গায় হয়তো তার প্রমাণ থাকুক বা না থাকুক দিতেই পারি, কিন্তু এই ব্যাপারে যে সে যে মিথ্যা কথা বলছে এটার তো প্রমাণ আপনার কাছে নাই, রাইট হাজানুর ভাই? যদি কন্ট্রাডিক্ট করে অবশ্যই সে মিথ্যা বলছে। কি কন্ট্রাডিক্ট করে? যদি সহির সাথে কন্ট্রাডিক্ট করে ভাই আচ্ছা, সহির সাথে কন্ট্রাডিক্ট করে কিনা আমরা একটু পরে দেখি। এটা তো দেখতে হবে প্রথমে কন্ট্রাডিক্ট করে কিনা, আর ওইটা যদি সহি হয়, ওইটা তো সহি হইতে হবে, কিভাবে সহি হইলো? সহি যদি হয়
সহি যদি হয় তার মানেটা কি? আপনি যদি ওটাকে ধরে নেন যে ওই বর্ণনাটা সত্য, মানে বর্ণনাটা অবশ্যই হয়েছে, তাহলে তো বর্ণনাটা যে সত্য এটা তো প্রমাণ দিতে হবে নাকি ভাই? প্রমাণ দিতে হবে না? ভাই এটা ওই এক্সাক্ট প্রমাণ দেয় এখন কি? আমরা তো মানে এক্সপ্লেনেশন নিয়ে কথা বলতেছি, মানে রাবির যে কথাটা আছে ওটা নিয়ে কথা হইতেছে। আরে ভাই আপনি যে বলতেছেন যে সহির সাথে কন্ট্রাডিক্ট, ওইটা যে সহি, ওইটা যে সহি, সহির সাথে মানে কি? সহি হাদিসের সাথে কন্ট্রাডিক্ট করতেছে এটা বলতেছেন? হ্যাঁ, কিন্তু সহি সহি হাদিস মানে কিন্তু একই তো কথা হইলো ওখানে, যে ওখানে কয়েকটা লোক বলছে এই কারণে আপনি ধরে লইতেছেন ও ঘটনা ঘটছে, কিন্তু ওই ঘটনা যে ঘটছে যেটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে এই বর্ণনাটা, ওই ঘটনা যে আসলে ঘটছে এটার কোনো প্রমাণ আছে নাকি ভাই? প্রমাণটা হচ্ছে আপনার এইটা যে 4-5 জনে কইছে তাকে সবাই ভাই মানে খুব ভালো লোক আছিল, এটা ছাড়া আর কোনো প্রমাণ আছে আপনার কাছে? না ওইটা ছাড়া প্রমাণ নাই। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার হ্যাঁ, পয়েন্ট। সেটাই সেটাই যে সেটাই যে যে মতনের কিন্তু কোনো প্রমাণ নাই, ইকবাল ভাই, মতনের কিন্তু কোনো প্রমাণ নাই। হ্যাঁ, সনদটাই কিন্তু এখানে ফ্যাক্টর, একমাত্র যে একমাত্র একমাত্র হাদিসে এমন ফ্যাক্টর। ভাই, কারণটা হচ্ছে যে আপনার কাছে যদি ওই ঘটনা ঘটছে এটা প্রমাণ যদি থাকতো, তাহলে পরে ভাই কোন হালাই কইছে এটা তো আর কিছু যায় আসে না, ঠিক না? আপনার কাছে ওই ঘটনা ঘটছে হ্যাঁ হ্যাঁ, ওইটারই প্রমাণ আছে, ঠিক কিনা হাসান ভাই? অবশ্যই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার কথাটা Right. বোঝাতেছে আমি কি বলছি? যেমন ধরেন হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা পড়ছিল, হ্যাঁ এখন হ্যাঁ এটা কে কইছে এটা দিয়ে আমি করুম কি ভাই? এটা তো যদি আপনার কাছে প্রমাণ থাকে, হ্যাঁ প্রমাণ থাকলে তো প্রমাণ আছে। হ্যাঁ, প্রমাণিত আছে তাই না? এখন দেখেন আপনি, দেখেন কিসের লগে এই যে কন্ট্রাডিকশন আপনি দেখাইতেছেন, হ্যাঁ আপনার কিন্তু দুইটা ক্ষেত্রেই কোনো প্রমাণই নাই ঘটনার ব্যাপারে। কি আছে? এক জায়গায় কয়টা লোক কইছে তারা সবাই বসে বসে মুততো, ঠিক আছে? আরেক জায়গায় একজনে হয়তো বা দাঁড়ায় মুতছে। এইটার ভিত্তিতে আপনি কইতেছেন এইটা সহি আর ওইটা লোকে জয়ীফ, যেহেতু কন্ট্রাডিক্ট করে তার মানে এটা যারা হয়নি, এটা বৈষম্য নমুনা। যারা বৈষম্য তাদের কথাটাই সত্য হিসেবে গ্রহণ করতে হবে। সত্য হিসেবে আসলে তো কোনো প্রমাণ নাই আছে ভাই, আজান ভাই? না কোনো ওইভাবে প্রমাণ নাই। আসলে কোনো প্রমাণই নাই। আপনি যার যে মানে এক্সাম্পল হচ্ছে দিলেন, যার মানে হচ্ছে এই যে আপনি ওই বেড়ায় আরেক জায়গায় মিথ্যা কথা বলছো, যেটা কিনা আপনার ভাষ্য আমারও ভাষ্য, যে যদি আপনি দেখাইতেই পারতেন এই ব্যাপারে মিথ্যা কথা বলছে, তাহলে তো আপনি দেখাই দিলেন যে আসলে কোন ঘটনা ঘটছে, কিন্তু সেটা তো আপনার কথা অনুযায়ী সেই প্রমাণ আপনার কাছে নাই। আপনি বলতেছেন যে ওই বেড়ায় আরেক জায়গায় মিথ্যা কথা কইছিল, তাই এই ব্যাপারে যা কইছে আমি এটা গ্রহণ করুম না, ঠিক আছে? এই যে আপনি যা বললেন, হ্যাঁ গ্রহণ করুম না মানে আপনি কিন্তু গ্রহণ করুন না, শুনুন না, আপনি অ্যাকচুয়ালি দাবি করতেছেন যে এইটা আসলে ওইভাবে হয় নাই, যেটা কিনা আপনি নিজে প্রমাণ করতে পারবেন না। তো আপনি আমাকে একটু যে আমি আগে প্রশ্নটা গেলাম আর কি, যে জয়ীফ ইকবাল ভাই, আর এখানে সহি, হ্যাঁ আমার আরেকটা আছে, আরেকটা পয়েন্ট জিজ্ঞেস করার আছে। আপনি আপনার এটা একটু পরে করেন, দিলে আমি এটা করে নিই। হাইজেনবার্গ ভাই, কালবি নামক রাবি যে মিথ্যাবাদী, এই যে সে যে মিথ্যাবাদী, এই বিষয়ে কি আপনার কাছে কোনো সহি সনদ আছে? এখন আমার কাছে এক্স্যাক্টলি তো নাই ভাই রাইট নাও। আচ্ছা ঠিক আছে, না না না, তাহলে আরেকটা আপনি কিভাবে শিওর হয়েছেন? আপনি যদি সহি হাদিস ছাড়া কিছু না মানেন, তাহলে কালবি নামক হাদিস যে মিথ্যাবাদী, এই তথ্যটা সম্পর্কে, কালবি নামে কি হাদিস নাকি রাবি কি বললেন? কালবি নামে যে রাবি, রাবি আচ্ছা, রাবি কালবি নামে যে আমি রাবি, বলছিলাম সে যে হাদিস। মিথ্যাবাদী, হুম, এই তথ্যটার সে কোথায় মিথ্যা বলছে, এটার কি কোনো সহি সনদ আছে? যদি সহি সনদ না থাকে, তাহলে সহি সনদ ছাড়া আপনি একটা জয়ীফ বর্ণনা নিয়া বা জাল বর্ণনাকে মানে ইয়াদ ধইরা কিভাবে বলতেছেন যে কালবি একজন মিথ্যাবাদী? এইটাই তো আপনার আগে সহি সনদ দিয়ে প্রমাণ এটাই তো করতে হবে। প্রথমত আরেকটা ঘটনা আছে যেটা সহি কইতেছেন ভাই, ধরেন 5 জনে আছে, ওই যে বৈষম্য আর কি, ওই ধরেন 5 জনের, ওরা কি আপনার কাছে কোনো প্রমাণ আছে ওরা জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই? আচ্ছা আমি একটা একটু অ্যাড করি আমার না, এই প্রশ্নটা একটু শুনেন, আমি প্রশ্ন শুনে একটু বলেন ভাই। ওই যে প্রথমত যাকে মিথ্যা কথা বলছেন, যে সরি মিথ্যুক বলতেছেন, সে কোথায় কোন জায়গায় মিথ্যা কথা বলছে এইটার তো সহি বর্ণনা লাগবে নাকি ভাই প্রথমত? আর সেকেন্ড যে ইয়েটা মানে উল্টা দিক থেকে যাদেরকে আপনি বলতেছেন যে এরা সহি, এরা কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এইটা আপনি দাবি করতেছেন? এরা কোনোদিন মিথ্যা বলেনি, এটারও তো সহি সনদ লাগবে ইকবাল ভাই, কারণ আগে এরা দেখি হয়তো আগে দেখি দাবিটা এরা যে ওটা কিনা মিথ্যা ভাই। কইছে সারা জীবনে, ভাই এরা যে সারা জীবন মিথ্যা কইছে কি কয় নাই, এটা কারা শুনছে, তারা কারে কইছে, ওই প্রত্যেকটা চেইন সহি হইতে হইব, তাই না? ভাই এটাই প্রত্যেকটা ব্যক্তির তো সামর্থ্য হইব, তাই না? এটাই সায়েন্স অফ হাদিস ভাই। আশ্চর্য, এটা তো ভাই আমি বুঝলাম না ইকবাল ভাই, আপনি আমারে, আচ্ছা হাইজেনবার্গ ভাই আপনি আমারে বুঝান, যে মনে করেন কলিমউদ্দিন রহিম রে কইছে, রহিম কুদ্দুস রে কইছে, কুদ্দুসে আক্কাস রে কইছে, এই যে চেইনটার ভিতরে যে রহিমউদ্দিন, কলিমউদ্দিন, কুদ্দুস, আক্কাস, এই চারজনে যে বয়ামুত্ত, এইটা আবার দেখছে মানে
মনে করেন মকলেস, হ্যাঁ মকলেস আবার দেখছে যে মকলেস দেখছে প্রথম জনে সবসময় বসে মধ্যে মোকলেসে কইছে ইদ্রিসে কইছে এইটারও তো আবার চেইন লাগবে। এই যে তো বইয়ে যে মোকলেসের বৈষম্য বর্ণনা এটাই থাকা, তো দরকার নাকি ভাই? এটারও তো সহি চেইন লাগবে, না হলে আমরা কিভাবে বুঝবো যে সে বয়ামুক্ত না খারামুক্ত? এটা তো হ্যাঁ, সহি চেইন ছাড়া তো আমরা বলতে পারতেছি না, তাহলে ওইটা তো জয়ীফ হয়ে যাবে যদি এটা চেইনটা ঠিক না থাকে, তাই না ইকবাল ভাই? অ্যাবসলিউটলি এটা হচ্ছে কথা। এটা হচ্ছে যে আপনার এই পুরো সিস্টেমটা যে কত ফালতু একটা সিস্টেম। এ কইছে ও দ্বারা মতো, ও আগে অন্য জায়গায় মিথ্যা কথা। ভাই আপনি তো অবশ্যই এই জিনিসটা প্রমাণ করতে পারবেন না যে যে হাদিসগুলো আপনি সহি হিসেবে নিচ্ছেন, সেই সহি হাদিসের যে বর্ণনাকারী ওগুলো জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলা নাই। এটা তো আপনি দেখাতে পারবেন না কোনো জায়গায়, তাই না? যে সে তারা কোনোদিন মিথ্যা কথা বলে না। সুতরাং সুতরাং এই কথাটাও সত্য, কারণ এইটা প্রমাণ করতে হইলে ওই যে যে বর্ণনা করছে এইটা যে সত্য এইটাই আপনার প্রমাণ করতে হবে। তো ওই জিনিস জায়গায় যেতে পারবে না। ঘটনা হচ্ছে পুরো সিস্টেমটাই ফালতু। কিন্তু আমার মূল কথা হচ্ছে এইটা, যে আপনি জয়ীফ বর্ণনা দাবি করে, হ্যাঁ, যে যে একটা হাদিস জয়ীফ, সুতরাং এই বর্ণনাটা যেটা করা হয়েছে এটা হয় নাই, এই যে যে আপনার দাবিটা, ওখান তো আপনি যেতে পারেন না ভাই। যেতে পারেন? না, ওভাবে যেতে পারবো না। এক্স্যাক্টলি। তাইলে পরে We're right in this case. আল্লাহর ওয়াস্তে এই আপনার আল্লাহর ওয়াস্তে এই দাবিটা করেন না যে ওখান থেকে হয় নাই, ঠিক আছে? এই দাবিটা করেন না যে হ্যাঁ, আপনি তাহলে যেটা বললেন। হ্যাঁ, জয়ীফ আর জালের ভিতরে পার্থক্য কি হাইজেনবার্গ ভাই? এক্স্যাক্টলি। যদি বলতেন আমাদেরকে জয়ীফ আর জাল হাদিসের মধ্যে পার্থক্য কি? জয়ীফ হচ্ছে মিথ্যা হওয়ার একটা চান্স থাকে, বাট সত্য হইতেও পারে। আর জাল তো একদম মিথ্যা হবে, ওটা সত্য হবে। মানে ঘটনাটাই হয় নাই, ঘটনাটাই হয় নাই, রাইট? হ্যাঁ, আমি কি তাহলে পর আপনি তো জয়ীফ বলে যদি প্লিজ একটু জাল হাদিস এইটার বেনিফিট নেন, তাহলে কি ভাই এটা হইব? তাহলে তাহলে তো এর মিনিং তো আপনি ভাই যদি এইটা বলেন যে সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এটা বলে যদি ওইটা মিথ্যা, এই বেনিফিটটা নিয়ে যদি আপনার যুক্তি খাড়া করান, তাহলে কি সেই যুক্তিটা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে নাকি হবে না এটা তো ভাই শোনেন। না না না, আপনাকে বলছি তো কিসের উপর ভিত্তি করে। আপনার তো অন্য কিছু যাওয়ার দরকার নাই। একটা জিনিস হইতে পারে, হয় নাও হইতে পারে, কিন্তু সেখানে যদি হয় নাই এইটা ধইরা, যদি আপনার কাছে কোনো প্রমাণ নাই, হয় নাই এইটা ধইরা যদি আপনি যুক্তি খাড়া করান, তাহলে তো সেই যুক্তি গ্রহণযোগ্য হবে না। হবে কিনা বলেন? আচ্ছা, তাহলে এর পরিপূরক কি যুক্তি আপনি দিবেন? আরে ভাই, আমার এরপরে আপনি আগে আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা আপনি, সেটার উত্তর আপনি প্রথমে দেন। আমি কি করুম না করুম ভাই, আমি তো, আমার হয়তো বা কোনো পজিশন নাও থাকতে পারে এখানে, আমরা হয়তো বা নাও নাও বলতে পারি যে হ্যাঁ, কিন্তু আপনি যেটা বলতেছেন যে জয়ীফ, কিন্তু জয়ীফ বলে আবার বলতেছেন হয় এটা সত্যি হইতেও পারে না হইতে পারে, যদিও আমরা এই একই প্রবলেম ওই সহি যেগুলো এগুলোর ক্ষেত্রে দেখাইতে পারি, যে আপনি দেখাতে পারবেন না যে ওই হালারা যে বৈষম্যত্ব সবসময়, বা যে এটা কে এরা দেখছে ও আবার দেখছে বৈষম্যত্ব কিনা। এই যে যে আপনার সিস্টেম বাড়ি করছেন, সেই সিস্টেমের প্রবলেম তো সহি যেগুলো এগুলোর মধ্যেও আছে। মূল কথা হচ্ছে কি, এভাবে আপনার পয়েন্ট আমিও বুঝতে পারছি, আমার মনে হয় হাইজেনবার্গ ভাইও বুঝতে পারছে। এখানে মূল জিনিসটা হচ্ছে যেটা, যে সহিহ হাদিস হিসেবে যে জিনিসটা আপনি আপনার কাছে হাইজেনবার্গ ভাইয়ের কাছে আছে, উনি বলতে চাচ্ছে যে যেহেতু এই ব্যক্তিদের ক্যারেক্টার সার্টিফিকেট বিভিন্ন জনের কাছ থেকে আমরা পাইছি, সেহেতু এই জিনিসটাকে মাইনে নেওয়াটা এটা হচ্ছে মোর রিলায়েবল। আর ওই ব্যক্তি সম্পর্কে ক্যারেক্টার সার্টিফিকেট একটা পাওয়া যায় নাই, বা একটা মানে খারাপ ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়া গেছে, এই জন্য এটা এতটা রিলায়েবল না। এই রিলায়েবল না এইটা ছাড়া তো আর কিছু নাই, আর কিছু নাই, তাই না? কিন্তু কিন্তু রিলায়েবল না এটার ভিত্তিতে বলতেছে ওইভাবে হয় নাই। হ্যাঁ, এইটা হচ্ছে প্রবলেম হাইজেনবার্গ ভাই। আপনার সাথে প্রবলেমটা হচ্ছে আপনি যদি বলেন যে এটা হয় নাই, তাহলে তো ভাই প্রবলেম। আচ্ছা, এখন আমরা জালই হয়ে গেল ভাই, হয় যদি নাই, হয় নাই যদি দাবি গেল তো জাল হয়ে গেল হাদিসটা, জাল হয়ে যাবে। জয়ীফ হইল না। যদি এটা প্রমাণ হয় যে এটা হয় নাই, এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তো সেটা জাল হাদিস ক্যাটাগরির ভিতরে পড়বে। আচ্ছা, আমি হাদিস সম্পর্কে কিছুই জানি না, এরপরে এই ডিসটিংশনটা করতে পারি যে আপনি যদি কোনো একটা হাদিসের বর্ণনাকে বলেন যে এই ঘটনাই ঘটে নাই, তাহলে তো ওইটা জয়ীফ কেমনে থাকে রে ভাই? ওটা জাল হয়ে যায়। ইকবাল ভাই, আমি এখন একটা জিনিস একটু আমাদের মানে দৃষ্টি আকর্ষণ করি, হাইজেনবার্গ ভাই একটু যদি আমাদের এই জিনিসটা একটু দেখেন। আমি এটা এআই দিয়ে এই জিনিসটা বানাইছি, ডিজাইনটা, যদিও ডিজাইনটা কতটুকু বোঝা যাচ্ছে আমি শিওর না। এই ডিজাইনটা কি দেখা যাচ্ছে হাইজেনবার্গ? আপনি একটু বলেন তো। জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কাবা ঘর, এবং কাবা ঘর থেকে উম্মে হানির ঘরটা হইতেছে অত্যন্ত কাছে। 20, এখানে আমি যদিও 40 কদম লিখছি, অনেক বাড়ায় লিখছি, পুরাটা মিলায় আমি 40 কদম লিখছি, কিন্তু এখানে দূরত্ব হচ্ছে 20 থেকে 25 কদম। 20 থেকে 25 একটা কদম রেফারেন্স দেখালে আমি মানে শিওর হতে পারতাম একদম যে দেখাবো। এই দুইটার মধ্যে একটা সহিহ হাদিসের ভিতরে আছে যে উম্মে হানি তার বাসার ছাদের উপরে বৈশা মানে মুহাম্মদ কাবা শরীফের ভিতরে বৈশা মানে করতো, মানে কোরআন তিলাওয়াত করতো, এখানে বৈশা সে শুনতো। এখন আমরা সরাসরি সৌদি আরবের মক্কার ইসে চলে যাই। দেখেন একটু, এটা হচ্ছে
যারা হচ্ছে হজ করে তাদের একজনের ভিডিও, সে এক্সপ্লেইন করবে যে কতটুকু দূরে কি আছে সেটা একটু দেখাবে। দেখেন আপনার, আমি ভিডিওটা ছাড়তেছি, দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করছি মক্কা শরীফের মসজিদে হারামের 1 নম্বর গেট, কিং আব্দুল আজিজ গেট। আপনারা লেখা দেখতে পাচ্ছেন কিং আব্দুল আজিজ গেট। এদিকে যদি সরাসরি প্রবেশ করি তোয়াফের জায়গায় নামার সময় আমরা হাতের বামে একটি ঐতিহাসিক জায়গা, একটি ঐতিহাসিক স্থানের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। কাবা শরীফ দেখতে পাচ্ছেন, হাজী সাহেবরা অনেকে নামাজরত রয়েছেন, অনেকে বিভিন্ন কোরআন তেলাওয়াত, বিভিন্ন ইবাদতে মশগুল রয়েছেন। এই সিঁড়ি, কিং আব্দুল আজিজ গেটের সিঁড়ি দিয়ে যদি তোয়াফের জায়গায় নামি, নামার সময় বাম দিকে আমরা খেয়াল করব এটি গোলাপি কালারের পিলার চোখে দৃষ্টিতে পড়বে। এই সিঁড়ি দিয়ে নামার সময় হাতের বাম দিকে খেয়াল করব, যে জায়গাটাকে উম্মে হানি হিসাবে আমরা সবাই জানি। আজকে সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। গোলাপি পিলারটা খেয়াল করতেছেন? সামনে আপনারা খেয়াল করবেন একটি পিলার গোলাপি বর্ণের, যে হ্যাঁ, এই যে বাম দিকে পাশে স্ক্রিনের এই যে ডান দিকে এখন আরেকটি আউট পিলার, অফ যার মধ্যে দুটি স্ক্রিন, বেষ্টনী এই দেওয়া যে রয়েছে। স্ক্রিন আসলো। এইখানেই মূলত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর। উম্মে হানি ছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন আবু তালেবের বড় কন্যা। উম্মে হানি ঈমান আনার পরে ওনার স্বামী ওনাকে ছেড়ে চলে যান। এইখানে উনি বসবাস করেন। ওনার ঘরে থাকতেন ওনার দুই ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু। এই যে দেখেন উম্মে হানির আল্লাহ নবী ঘরটা এই জায়গাটা হযরত ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমরা আপনাদেরকে পিলারটা দেখানোর চেষ্টা করছি। এই যে সামনে সরাসরি। আচ্ছা, আমরা দেখলাম যে কাবা ঘরের একদম কাছে, মানে হাঁটা পথ 20 থেকে 25 কদম হাঁটলেই উম্মে হানির ঘর, নাকি ভাই? হ্যাঁ, কিন্তু ওখানে কথাটাকে তো মানে রেফারেন্স হিসেবে নেওয়া যাবে না। আপনি একটা হাদিস দেখান বা এমন কিছু একটা দেখান। কথাটাকে মানে তার যে ভিডিওটা দেখাইছে বা তার যে কথাটা আছে ওটাকে তো আমি রেফারেন্স হিসেবে এখন আমি গ্রহণ এই করতে এই পারবো না। এই স্তম্ভটাকে উম্মে হানির মানে ঘর হিসেবেই সৌদি সরকার দ্বারা সত্যায়িত, এটা যে এই স্তম্ভটা হইতেছে উম্মে হানির ঘর ছিল, সৌদি সরকার দ্বারা এটা সত্যায়িত। এটা তো এই আচ্ছা, ব্যক্তি বলতেছে আপনার না। পয়েন্টটা বলেন। আচ্ছা, আপনার পয়েন্টটা বলেন। এটা আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাকে হজের গাইড দেখাচ্ছি। হজের গাইড কি আপনি পড়ছেন? হজে গেছেন এখন পর্যন্ত? না, আমি মুফতি মাসুদের মতো তো হাজি মানুষ না। আচ্ছা, আমরা এই যে হজে গেলে এই বাংলা বইটা দেয়, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তিকে বাংলা বইটা দেয়। এই যে এখানে দেখেন গবেষণা, ডক্টর মঞ্জুর এলাহি, ওনার নাম আপনি শুনছেন? ডক্টর মঞ্জুর এলাহিকে হ্যাঁ, নাম শুনছি, অনেক সময় শুনছি। বাংলাদেশের সবচেয়ে বড় মানে স্কলারদের ভিতরে একজন, মদিনা হ্যাঁ, হ্যাঁ। বিশ্ববিদ্যালয় থেকে মানে পিএইচডি করছে উনি। উনি এটার ভিতরে সম্পর্কিত ছিলেন। এইখানে এই হজ গাইডের ভিতরে এখানে কি লেখা আছে একটু যদি পড়তেন। কোন জায়গা থেকে, যে রেড মার্ক করা? রেড মার্ক করা, হ্যাঁ। আচ্ছা, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাতের বেলায় নিয়ে গেলেন, যার চারপাশ আমি করেছি বরকতময়। ইতিহাসবিদদের মতানুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘরের এখান থেকে ইসরা ও মেরাজের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর তৎকালে কাবা শরীফের চারপাশে সামান্য এলাকা জুড়ে ছিল মসজিদুল হারাম। উম্মে হানির ঘর মসজিদুল হারাম থেকে ছিল দূরে, তা সত্ত্বেও এই জায়গাকে মসজিদুল হারাম বলে উল্লেখ করা হয়েছে। মানে হচ্ছে ওই অঞ্চলটা, যে অঞ্চলটা হচ্ছে মসজিদুল হারাম অংশ, সেটার একটু বাইরেই ছিল উম্মে হানির ঘর। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আমি আরো রেফারেন্স দেখাচ্ছি। আসিফ ভাই, ওটাই একটু দেন, ওটাই দেন, আচ্ছা, ওটাই দেন। জাস্ট আপনি ওনাকে একটু জিজ্ঞেস করেন, বা হাসান ভাই আপনি একটু বলেন যে এইটা ঘটনাটা সত্য কিনা, আদৌ সত্য কিনা সেটা না, কি বলা হয়েছে এখানে এতটুকু একটু বলেন। হাইজেনবার্গ, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথমে বলা হয়েছে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মানে বিরাজের একটা ঘটনা এখানে উল্লেখ করছে। তারপরে ইতিহাসবিদদের মতানুসারে তাকে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘরে এখান থেকে ইসরা মেরাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, এই ঘরের এখান থেকে। আচ্ছা, আর তৎকালে কাবা শরীফের চারপাশে সামান্য এলাকা জুড়ে ছিল মসজিদুল হারাম, মানে সেই সময় 1400 বছর সেই আগে সময় সেই সময় 1400 কাবা শরীফের অঞ্চলটা ছিল একদম ছোট, যেটা ছিল ওই অঞ্চলটা ঘিরে, তাই না? সামান্য এলাকা জুড়ে ছিল মসজিদুল হারাম। তারপর করেন উম্মে হানির ঘর উম্মে হানির ঘর মসজিদুল হারাম থেকে ছিল দূরে। এর মানে উম্মে হানির ঘর মসজিদুল হারাম থেকে ছিল দূরে। তৎকালে কাবা শরীফের চারপাশে সামান্য এলাকা জুড়ে ছিল মসজিদুল হারাম, আর ওই মসজিদুল হারাম থেকে উম্মে হানির ঘরটা ছিল দূরে। কিন্তু এখন এটাকে এক্সপান্ড করা হয়েছে, অসংখ্য হজ যাত্রী সেখানে যায় দেখে সেটাকে এখন অনেক বড় জায়গা নিয়ে সেটাকে করা হয়েছে। এখন সেই যে উম্মে হানির ঘরটা ওইটার ভিতরে ঢুকে গেছে। তার মানে আসিফ ভাই কিসের ওই যে মসজিদুল হারাম, ভিতরে, মসজিদুল হারামের ভিতরে ঢুকে গেছে। মানে বোঝা গেছে হাসান ভাই এখানে কি বলা হয়েছে এখানে। আমি হচ্ছে 1 2 3 তৃতীয় লাইনের যে একটা আছে দাঁড়িয়ে আছে, তারপর একটু বুঝান তো দেখি, আমি ততটুকু বুঝি না। আচ্ছা, আমি যতখানি বলছি আমি বলি ভাই,
মানে যখন অ্যাকচুয়ালি ঘটনা ঘটছে তখন মসজিদুল হারাম বলে যে জিনিসটা ছিল, যে জায়গাটা ছিল, ওটা খুবই ছোট্ট একটা জায়গা ছিল, এবং ওইটা ওই আপনার উম্মে হানির যে যে ইয়েটা আপনার ঘর যেটা, সেটা থেকে ভিন্ন ভিন্ন জায়গায়, ঠিক আছে। কিন্তু এখন উম্মে হানির যে জায়গা ঘরটা, এটা ওই মসজিদুল হারামের যে গন্ডি, এটার ভিতরে ঢুকাই দিছে, বুঝতে পারছেন? মসজিদুল হারাম বলতে যে জিনিসটা, যে যে গন্ডিটা যেটা, এটা ওই উম্মে হানের ঘরটাকে ইনক্লুড করে ভাই এখন, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে যে আগে তৎকালে কাবা শরীফের চারপাশে সামান্য এলাকা জুড়ে ছিল মসজিদুল হারাম, উম্মে হানের ঘর মসজিদুল হারাম থেকে ছিল দূরে, মানে এটা বাইরে ছিল, ঠিক আছে। কিন্তু এখন এইটা সত্ত্বেও, এই যে বাইরে থাকা সত্ত্বেও, এখন এটাকে ওই পুরো ওই উম্মে হানের ঘরটা শুদ্ধা ওই পুরো জায়গাটাকে এখন মসজিদুল হারাম বলে, বুঝতে পারছেন কথাটা? এই জিনিসটাই আমি তৈরি করছি ইকবাল ভাই, এই জিনিসটাই আমি না তৈরি করছি। আমি এই জিনিসটা আবার একটু দেখাই, এখন ওই ম্যাপটা আবার একটু আপনি দেখবেন। তৈরি করছেন, কিন্তু এটা তো আপনার বক্তব্য না, আমার বক্তব্য না, হ্যাঁ। এটা আরেকজনের বক্তব্যের উপর ভিত্তি করে আপনি বোঝানোর জন্য দেখাতেছেন, ঠিক না? আমি এই জিনিসটা তৈরি করছি আরেকজনের বক্তব্য, এখান থেকে বক্তব্যটা নেওয়ার জন্য। আগে মানে আগের যুগে মসজিদুল হারাম ছিল এই যে এইটুক, যেখানে যেখানে হচ্ছে গিয়ে গোল দাগটা আছে না, কাবার বাইরে একটা গোল দাগ আছে না, এইটুক ছিল মসজিদুল হারাম, ঠিক আছে। এবং সেই সময় উম্মায়নের ঘরটা ছিল দূরে, কিন্তু এখন এই পুরা অঞ্চলটা মসজিদুল হারাম হিসেবে বিবেচিত, এবং এখন উম্মায়নের ঘরটা ওই মানে মসজিদুল হারামের ভিতরে ঢুকে গেছে। আমার এই জিনিসটা কি বুঝতে পারছেন? আরো ভালোভাবে দেখাবো, আরো মানে ভাবে আছে, আরো মানে মানে পরিষ্কার বর্ণনা আছে। আমরা যদি আবু বকর জাকারিয়া একটু জিজ্ঞেস করেন ওনাকে একটু, যে উনি এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। যেটা হচ্ছে মানে আগে এরিয়াটা ছোট ছিল মসজিদুল হারামের, এখন না না, এটা ইমপ্লিকেশনটা কিন্তু এইটা না, এটা ইমপ্লিকেশনটা এইটা না, যেহেতু যেহেতু উম্মে হানির ঘরটা এখন মসজিদুল হারাম যেটা, এইটার ভিতরে ইনক্লুডেড এখন, ঠিক আছে। এখন যদি কেউ বলে যে ভাই এটা তো উম্মে হানির ঘর থেকে তো হয় নাই, এত পরিষ্কার লেখা আছে ভাই মসজিদুল হারাম থেকে এই জায়গাটা, এই জিনিসটা হয়েছে, তাতে কি প্রমাণ হয় যে মসজিদুল হারাম যে মানে মানে আরো বড় হয়েছে, ওটার রেফারেন্সটাকে একটু ক্লিয়ার আরে বাবা, করা ওটা তো যায়? একটু আগে দেখাইলো আপনারে, একটু আগে তো ওটা একটু বলতেছি আরো ক্লিয়ার। ভাই, একটু আগে যে ওই যে হাদিসের গাইডবুক থেকে, সরি, যে হজের গাইডবুক থেকে আপনারা দেখাইলো না, মানে এটা কি আসিফ মদিনের লেখা কথা? সম্প্রসারণ করা হয়েছে, এটা তো এখানে লেখা আছে। আচ্ছা, এই ডক্টর আবু বকর জাকারিয়ার তাফসির থেকে দেখেন, এখানে মসজিদুল হারাম বলতে সাধারণত বোঝায় বায়তুল্লাহ শরীফের চতুর্দিকের আঙিনাকে, যা দেয়াল দ্বারা পরিবেষ্টিত। তবে কোরআন সুন্নাহর কোন স্থানে তা মক্কার পূর্ণ হারাম শরীফ অর্থে ব্যবহৃত হয়েছে, যা কয়েক বর্গমাইল এলাকাব্যাপী, যা সীমানা হয়েছে। যা যেমন মেরাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ আছে। ইমামগণের ঐক্যমতে এখানে মসজিদুল হারাম অর্থ বায়তুল্লাহর আঙিনা নয়, কারণ মেরাজের শুরু হয় উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, যা বায়তুল্লাহর আঙিনার বাইরে। এই বায়তুল্লাহর আঙিনার যেটা আগের মসজিদুল হারাম ছিল, সেটুকের বাইরে, আঙিনার বাইরে। অনুরূপ সূরা তওবার শুরুতে 7 নং আয়াতে মসজিদুল হারামের উল্লেখ আছে, তার অর্থ পূর্ণ হারাম শরীফ। একটু কি ভাই ইন্টারপ্রেট করতে পারবো? হ্যাঁ, বলেন। আচ্ছা, এখানে যে আমি কোন জায়গায় মাউস যে পয়েন্ট করে রাখছি দেখতে তো পারতেছেন না। এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, দেখতে তৃতীয়, পাচ্ছি না। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম লাইনের যে কমার পরে একটা আছে, যা যা বাইতুল্লাহ আঙিনার বাইরে। এটা হ্যাঁ, কোন ওইটা সময়ের যে বাইতুল্লাহ আগের আঙিনার বাইরে? এটা যে আগের যে মানে বায়তুল্লাহ ছিল, মসজিদুল হারাম ছিল, যেটা ছোট জায়গা নিয়েছিল, সেটার বাইরে পড়ছে। কিন্তু বর্তমান যে মানে মসজিদুল হারাম আছে, সেটার ইনক্লুড সেটার ভিতরে ইনক্লুডেড উম্মায়নের ঘর এখন। এখানে মসজিদুল হারাম বলতে সাধারণত বোঝায় বায়তুল্লাহ শরীফের চারদিকে আঙিনা বা দেয়াল দ্বারা পরিবেষ্টিত। তবে কোরআন ও সুন্নাহ কোন না কোন স্থানে তা মক্কার পূর্ণ হারাম শরীফ অর্থেও ব্যবহৃত হয়েছে। এর মানে কোরআন বা সুন্নাহয় এই যে মসজিদুল হারাম বলতে মক্কার যে পূর্ণ হারাম শরীফ আছে ওটাও বোঝানো হয়েছে অনেক সময়, যা কয়েক বর্গ মাইল এলাকাব্যাপী, যার সীমানা চিহ্নিত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা অনেক বিস্তীর্ণ ছিল যে এলাকাটা, সেটা হচ্ছে চিহ্নিত করেছেন। যেমন মিরাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ রয়েছে। আচ্ছা, ইমানগণের ঐক্যমতে এখানে মসজিদুল হারাম অর্থ বায়তুল্লাহর আঙিনা নয়, কারণ মিরাজের শুরু হয় উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, যা বায়তুল্লাহর আঙিনার বাহিরে। এখন তো ভাই বুঝাইতেছে যে বায়তুল্লাহ আঙিনার বাহিরে হচ্ছে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর। সেটাই তো আপনাকে বললাম, যে সেই সময়ে বায়তুল্লাহর আঙিনাটা ছিল ছোট, সেই সেই সময় কেন হিসাবে। বোঝাচ্ছে ভাই? এটা তো বর্তমান বোঝাচ্ছে ভাই। আরে এটা এখানে তো হ্যাঁ, বাইতুল্লাহর আঙিনার বাইরে তো ভাই, কিন্তু এই জিনিসটা আপনার যে উম্মে হানির, এইটা নিয়েই আপনার আপনার ওই যে মসজিদুল হারাম, এটা ওই 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 অংশটা আপনার বিস্তৃত করা হয়েছে এখন, বোঝা গেছে কি?
এখানে কি লেখা আচ্ছা আছে ভাই? আচ্ছা, মানে মক্কার ইয়াটা যে এক্সপ্যান্ড করা হয়েছে এটা তো সবাই জানে, এটা তো এটা নিয়ে মানে ডিসপিউট কেন হইতেছে এটাই তো আমি বুঝতেছি না ইকবাল ভাই। মানে এটা নিয়ে ডিসপিউটের কি আছে, আমি তো এটা মাথায় ঢুকতেছে না। বা মানে কারণটা মসজিদুল হচ্ছে যে পরবর্তীতে তারা কোনো বর্ণনা যদি লেখা থাকে যে মসজিদুল হারাম থেকে কিছু হয়েছে, ওরা ওই যে আগে যে গন্ডি ছিল সেই গণিতটা ধরে, ওই হ্যাঁ। গন্ডিটা ধরে আসতে বলবে যে দেখেন দেখেন এটা তো ওটা তো উন্নয়নের ঘর তো বাইরে, এইটা হচ্ছে তাদের এই যে ইয়েটা আর কি, মানে আপনার আম, এটা কি বলবো, এটা আমি খারাপ শব্দ ব্যবহার করতে চাচ্ছি না, খারাপ শব্দ মানে কি মানে নেগেটিভ ভাবে বলতে চাচ্ছি না, হয়তো বা ওরা না বুঝে বলতেছে, বাট ঠিক আছে ইকবাল ভাই, আমি এখন মানে অনেকগুলা জায়গা থেকে আমি দেখাবো। প্রথমে আমি আসিফ ভাই একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করে আমি আমি আমার বেরোতে হচ্ছে আর কি। হ্যাঁ আসিফ ভাই, আপনি তো আচ্ছা আলোচনা করেন। আমার মনে হয় যে হাজির ভাই আপনার অ্যাটলিস্ট এতক্ষণ কথা বলে যেটা বুঝতে পারলাম আর কি, যে উনি আম, আমার মনে হয় যে যে ওনাকে যদি বোঝানো যায় বা ওনাকে যদি আম, সঠিক তথ্যগুলো দেওয়া যায়, আমার মনে হয় যে উনি আর কি মানে আম, ওটা রিসিভ করেন ওটা। আমার এখন পর্যন্ত এরকম কোনো পাই নাই যে উনি জাস্ট শুধুমাত্র করার জন্যই বিরোধিতা করার জন্য বিরোধিতা করতেছেন, এরকম কোনো ধরনের আভাস আমি পাইনি আর কি। সো আমার মনে হয় যে আপনি হয়তো এটা সুন্দরভাবে ওনার সাথে আলোচনা করা যেতে পারে। আর পরবর্তীতে হাজার ভাই যদি আপনার সাথে আমার কথা হয় আর কি, যেহেতু আপনি আমাকে এই দিচ্ছেন, আপনাকে এই ইমপ্রেশনটা দিচ্ছেন যে আপনার সাথে কথা বলা যেতে পারে, আমি আপনার সাথে যে হাদিস, হ্যাঁ, এবং এই যে সহি মহি এগুলোর গ্রেডিং এর যে কোনো মূল্যই নাই, হ্যাঁ, কোনো একটা ঘটনা আদৌ ঘটছে কিনা এই ব্যাপারে আপনার সাথে আমি আলোচনা করতে পারি জেনারেলি, মানে কোনো একটা পার্টিকুলার হাদিস নিয়ে না, হাদিসের যে যে যেটা ফরম্যাটটা যেটা, এবং এইটার মাধ্যমে আমরা বলতে পারি কিনা কোনো একটা ঘটনা ঘটছে কি ঘটে নাই, এটা নিয়ে আমি আলোচনা করতে আপনার সাথে আগ্রহী আর কি পরবর্তীতে। তো আজকে আর পারতেছি না, আজকে আমার আমার এখন অ্যাবসলিউটলি এখন বেরোতে হচ্ছে আর কি। হ্যাঁ, তো ধন্যবাদ। আচ্ছা, ঠিক আজকে আছে। আজকে আজকে তাহলে আপনি মানে বিরক্ত লাগলে যাইতে পারেন, বাট আমি ইন্টারেস্টেড, সমস্যা নেই, আমি আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, রাজি। আজকে আমার সময় হচ্ছে না আর। ইকবাল ভাই তাহলে আমি, আপনি আবার যদি পরে সময় হয় তাহলে চলে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ হাজিম ভাই, থ্যাংক ইউ, পরে কথা হবে ওকে আবার। ইকবাল ভাই, ভালো থাকবেন, ওকে বাই। গুড নাইট। ওকে ইকবাল ভাই, গুড নাইট আপনাকে। তাহলে হাইজেনবার্গ ভাই, আমরা যে জিনিসটা দেখলাম যে উম্মেহানির ঘরটা ছিল একদম কাবা শরীফের খুবই কাছাকাছি, যেখানে কয়েক কদম হাঁটলেই উম্মেহানির ঘরে যাওয়া যায়। এবং হাদিসের ভিতরে এই জিনিসটা বর্ণনা আছে, আপনাকে আমি সেইটা দেখাচ্ছি যে জি আহ, অবশ্যই। ইসের মানে কাবা ঘরের উপরে, কাবা ঘরে বৈশা মোহাম্মদ সূরা পড়তো রাত্রেবেলা। আহ দাঁড়ান একটু। আচ্ছা, সময় নেন, সমস্যা নেই। এটা হচ্ছে একটা হাদিস, এটা হচ্ছে একটা সহি হাদিস, হাসান হাদিস, সুনান ইবনে মাজাহ। এখানে যে জিনিসটা বলা আছে, উম্মে হানি বিনতে আবু তালিব থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমার ঘরের ছাদে, মানে উম্মে হানি তার ঘরের ছাদে শোয়া অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের কিরাত শুনতে পেলাম। মানে হচ্ছে নবী তো কোথায় বসে মানে কিরাত পড়তো ভাই? আচ্ছা, আমি একটু একটু পড়ি হাদিসটা, আমি একটু হ্যাঁ পড়ি। কি লেখছে এটা, উম্মু হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মানে উম্মে হানি নিজেই বর্ণনা করছে। তিনি বলেন, আমি আমার ঘরের ছাদে শোয়া অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের কিরাআত শুনতে পেতাম। কোন জায়গা থেকে শুনতে পেত? উম্মে হানি তার ঘরের ছাদে শোয়া অবস্থায় শুয়ে শুয়ে নবীর রাতের কিরাত শুনতে পেত। কোন জায়গা থেকে ভাই শুনতে পেত? এটা কি বলা আছে? আচ্ছা, আমি একটু পড়ি কি বলা আছে। তিনি বলেন, মানে হচ্ছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার ঘরের ছাদে, মানে তার ঘরের ছাদে শোয়া অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের কিরাআত শুনতে পেলাম। এখন ভাই কোন জায়গা থেকে শুনতে পেলো? এটা কি ভাই ওই যে মক কাবা কাবা ঘর থেকে শুনতে পাইছে, নাকি ভাই অন্য জায়গা থেকে শুনতে পাইছে, তার কাছে শুনতে পাইছে? এটা তো ভাই বলা নাই। এটা তো, এটা যদি আপনি ব্যাখ্যা গ্রন্থগুলো পড়েন তাহলে আপনি দেখবেন সেখানে যে মোহাম্মদ কাবা শরীফের পাশে গিয়ে সেখানে কোরআন শরীফ পাঠ করত। এটা আপনি জানেন না? এটা তো মানে খুবই ভাই এটা কিন্তু অবভিয়াস। এখানে তো বলা নাই যে এই যে কাবা শরীফ থেকে শুনতে পেয়েছে সে। এটা তো ভাই আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না যে কাবা ঘর থেকে শুনতে পাইছে। তাহলে এই জিনিসটা তো খুবই অবভিয়াস যে মোহাম্মদ যখন, ওমর যখন ইসলাম গ্রহণ করে তখন মোহাম্মদ, আচ্ছা সেই জিনিসটা আমি আপনাকে পরে প্রমাণ করে দেখাবো যে ওমর ইসলাম গ্রহণ করার পরে মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা কাবা ঘরে গিয়ে নামাজ পড়তো এবং কাবা ঘরে গিয়া কিরাত পড়তো, কোরআন তেলাওয়াত করতো। সেটা আমি পরে আপনাকে প্রমাণ করে দেখাবো। আর আপাতত তো আরেকটা আমি কথা এটা ভাই। দেখাইলাম, আপাতত তো আমি এটা দেখাইলাম যে আচ্ছা উম্মেহানির ঘর এবং কাবা শরীফ খুব কাছাকাছি ছিল। এই জিনিসটা তো আপনি ক্লিয়ার হয়েছে নাকি? আচ্ছা, হ্যাঁ ওটা বুঝতে পারছি, বাট ওই যে কাবা ঘর থেকেই যে শুনতে পেতো ওটা আমি ক্লিয়ার হয় না। না, এটা আমি আপনাকে পরে দেখাবো তাহলে বের করে। এটার জন্য আলাদা প্রমাণাদি লাগবে যে ওই
আমি আপনাকে সিরাত থেকে বের করে দেখাবো যে ওমরের ইসলাম গ্রহণ করার পরে থেকে মোহাম্মদ কাবা ঘরে গিয়ে সাহস করতো যে কাবা ঘরে গিয়ে রাতের বেলা কোরআন তেলাওয়াত করতো এবং দিনের বেলা সেখানে গিয়ে দিনে রাতে সবসময় নামাজ আদায় করতো এবং রাতের বেলা কোরআন তেলাওয়াত করতো। সেটা আমি পরে দেখাবো আপনাকে। আপাতত আপনি আচ্ছা, একটা এই একটা জায়গা মানে কোশ্চেন কি করতে পারি ছোট, মানে হ্যাঁ হ্যাঁ করেন। 10 সেকেন্ড। আমি কি আপনাকে একবার মানে কোনো গালিগালাজ করছি বা দুর্ব্যবহার করছি ভাই? দুর্ব্যবহার একবার করেন নাই, কিন্তু আপনার যে নামটা আমি আপনার এখানে দেখছি, আমি দেখছি যে আপনি আগে একবার দুই একবার এসে আমাকে গালিগালাজ করছেন। আচ্ছা, আমি আমি নাকি আপনাকে গালি, এটা কোনো কথা হইলো ভাইয়া? আমি নিশ্চিত আমার মানে মেমোরি যথেষ্ট ভালো, আমি মানে খুব ভালো মনে রাখতে পারি। আমি নিশ্চিত যে আপনার এই আপনি নাম বহুত যে কিছু মনে ইউটিউব রাখছেন ভাই। আমি হ্যাঁ কোনোদিনও কোনো নাস্তিককে এসে গালি করি নাই। ইভেন আমি আগে হচ্ছে নিজে একটা সংশয়বাদী ছিলাম, ইসলামের বাইরে আমি ছিলাম ভাই। আমি নিজে এসে আমি ইসলামকে সমালোচনা করছি। আমি আপনাকে তো কোনোদিনও গালি দিই নাই ভাই। আমি এই বিষয়ে মানে মানে মোটামুটি শিওর, কিন্তু এখন আমি আপনাকে বের করে দেখাতে পারবো না কোথায় আপনি গালি দিয়েছিলেন, কিন্তু আমি এটা মোটামুটি শিওর। যাই হোক, ওইটা বাদ দেন, আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি সেখানে আমরা আচ্ছা, এই আসি। কনভারসেশনে কি গালি দিছিলাম? ওটার অ্যান্সারটা দিলে না, ভালো হতো। এই কনভারসেশনে গালি দেন নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই নাস্তিকরা আমার গালি দেওয়া শুরু করছে কমেন্ট বক্সে যে আমি নাকি দুর্ব্যবহার করতেছি। আচ্ছা, যেটাই হোক, আচ্ছা, সমস্যা নেই। কমেন্ট তো আমি কন্ট্রোল করতে পারবো না, কমেন্ট তো ভাই যে মানে ইয়া করবে সেটার দায় দায়িত্ব নিবে। আমরা এখন একটু শুরু থেকে একটু শুরু করি যে উম্মে হানির সাথে যে মোহাম্মদের একটা বাল্যকালের একটা প্রেম ছিল, এটা তো আপনি জানেন নাকি? না, জানি না। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এখানে বাল্যকাল কি এটা হচ্ছে কোন সময়? মানে মানে মোহাম্মদ তো 10-8 বছর? হ্যাঁ, মোহাম্মদ বলেন তো বলেন। চাচা আবু তালিবের ঘরে ছোটবেলায় যখন তার দাদা মারা যায়, তার দাদা মারা যাওয়ার পর তো আবু তালিবের ঘরে গিয়ে উঠলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই উঠছে তার আর উম্মে হানি কে ছিল? চাচার ঘরে। জি জি, উম্মে হানিতে কে ছিল? উম্মে হানি কাজিন ছিল তার। ওই আবু তালিবের মেয়ে যার ঘরে গিয়ে মোহাম্মদ আশ্রিত হয়েছিল, সেই হ্যাঁ মানে চাচা, সেই চাচার মেয়ে ছিল উম্মে হানি নাকি? হ্যাঁ হ্যাঁ, তার কাজিন ছিল তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার মানে ছোটবেলা থেকে তো মেলামেশা হইতেছে নাকি? হইতে পারে, হ্যাঁ। এটা তো খুবই অবভিয়াস যে এক বাসায় যারা যারা থাকে, সেই বাসার যে মালিকের যে মেয়ে এবং যে যে মানে আশ্রিত যে ছেলে, তাদের ভিতরে কথাবার্তা হবে, মেলামেশা হবে, এটাই তো খুবই অবভিয়াস, তাই না? হ্যাঁ, এরকমই মানে অবভিয়াস, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন উম্মে হানির বর্ণনাটা একটু পড়ি। এই বর্ণনাটা আমি দেখাচ্ছি আসমাউল রিজাল গ্রন্থ থেকে। এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এই বাংলায় অনুবাদ করছে মুফতি মোহাম্মদ গোলাম রাব্বানী ভুইয়া। এখানে যে জিনিসটা লেখা আছে, আপনি একটু আমাদেরকে পড়ে শোনান যে এখানে কি লেখা আছে, এটা একটু পড়ে শোনান। কোন জায়গায় লেখা আছে, কি লেখা আছে, মানে এই কোন যে অংশটা? উম্মে হানি বিনতে আবু তালিবের বর্ণনা দেওয়া আছে, সেখানে আচ্ছা আপনি পড়ে শোনান যে এখানে কি লেখা আছে। আচ্ছা, উপরে মনে হয় একটা লাইন ছিল। আচ্ছা, নাম আহ খা ফাখতা বা হিন্দ। এত পড়তে সময় বেশি লাগবে ভাই, আপনি দ্রুত এই অংশটুকু পড়েন। আচ্ছা, তার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে অবস্থান করে গোসল করেন এবং চাস্তের নামাজ আদায় করেন। আচ্ছা, নামাজ আচ্ছা, এই জিনিসটা কিন্তু মনে রাখেন, হ্যাঁ। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে অবস্থান করে গোসল করেন এবং চাষতের নামাজ আদায় করেন। এই জিনিসটা একটু মনে রাখেন, ঠিক আছে? কারণ এটা পরে কাজে লাগবে আমাদের, হ্যাঁ। ওকে, অলরাইট। আচ্ছা শিহাবে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এবার বিবাহ বর্ণনাটা পড়েন। নবুয়তের পূর্বে মানে 40 বছর নবুয়তের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তখন আবু তালেব হুবাইবা ইবনে আবু ওয়াহাব মাখজুমির সঙ্গে তার বিবাহ দেন। মাখজুমি কি আবু তালেবের মেয়ের জামাই নাকি? এই মাকজুমের সাথে পরে বিয়ে দিল আর কি আবু তালিব আচ্ছা আচ্ছা, কাকে বিয়ে মানে উম্মে তার মেয়েকে হানিকে। বিয়ে দেয়? উম্মে আচ্ছা, হানিকে, হ্যাঁ। মক্কা বিজয়ের পর তার স্বামী হুবাইবা আহ, ইসলাম গ্রহণ না করে পালিয়ে যান। আচ্ছা আচ্ছা, ওয়েট তখন এটা একটু মনে রাখেন। মক্কা বিজয়ের দিন কি হইলো? মক্কা বিজয়ের দিন উম্মে হানির স্বামী মক্কা বাসা বিজয়ের থেকে পালায় পর গেল। মক্কা বিজয়ের পর মানে মক্কা বিজয়ের দিনই, মক্কা বিজয়ের পর না, পর হইলে সে মেরে যেত মোহাম্মদের বাহিনীর হাতে। মক্কা বিজয়ের আগেই, মক্কা বিজয়ের আগের দিন তার স্বামী হ্যাঁ, পালায় যায়। এটা আমি আপনাকে পরে বের করে দেখাবো। মক্কা বিজয়ের আগের দিনই মানে এই উম্মাহানের স্বামী যখন জানতে পারে মোহাম্মদের বাহিনী মক্কার দিকে আসতেছে, তখনই সে পালায় যায় সেখান থেকে। সেটা আমি পরে দেখাবো আপনাকে। এখানে যদিও বলা আছে মক্কা বিজয়ের পর, কিন্তু এটা পর না, আসলে মক্কা বিজয়ের পূর্ব মুহূর্তেই তার স্বামী এখান থেকে পালায় যায়। এর মানে কি এখানে আর একটা ত্রুটি আছে মানে বর্ণনার ক্ষেত্রে?
এখানে? বর্ণনার ক্ষেত্রে না, এটা বর্ণনার ক্ষেত্রে সে হয়তো এই জিনিসটাই বোঝানোর জন্য এটা লিখছে মক্কা বিজয়ের পর তার স্বামী, কিন্তু এটার অরিজিনাল মিনিংটা হবে মক্কা বিজয়ের আগের মুহূর্তেই বা আগের রাতেই তার স্বামী পালায় যায়। এর মানে এটার পর অরিজিনাল শব্দটাতে মিনিং। একটা মানে ত্রুটি আছে, এটাই তো মানে আসলো, তাই না? এটা হয়তো ত্রুটি আছে, কিন্তু আমার মনে হয় লেখক এইটাই বুঝাইছে এটা দ্বারা। লেখক আচ্ছা, মানে হ্যাঁ, আচ্ছা। লেখকের মাথায় হয়তো ঠিকই ছিল, কিন্তু সে হয়তো এখানে পল লিখছে। এটা কোনো মেজর ত্রুটি বলে আমার কাছে মনে হচ্ছে না। ঠিক আছে, এবার আমরা আচ্ছা, আসহাবে রাসূলের আচ্ছা, জীবন হ্যাঁ। কথা গ্রন্থটা থেকে দেখি যে এখানে কি লেখা আছে, একটু পড়েন তো ভাই। যেমন রাসূল পিস বি আপন হিম নবুয়ত প্রাপ্তির পূর্বে চাচা আবু তালিবের নিকট উম্মে হানির বিয়ের পয়গাম পাঠান, এটা আগে পড়ছিলাম। একই সঙ্গে হুবাইরা ইবনু আমর ইবনু আই ইব আল মাখজুমিও পাঠান। চাচা হুবাইরার প্রস্তাব গ্রহণ করে উম্মু হানিকে তার সঙ্গে বিয়ে দেন। রাসূল সরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবাইবার সাথে তার বিয়ে দিলেন। চাচা বললেন, ভাতিজা, আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি। সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এতটুকু টুকু বর্ণনা। এর অতিরিক্ত কোনো কথা কোনো বর্ণনায় পাওয়া যায় না। তবে হুবাইব ইবনে আমরের সাথে তার বিয়ে হয়েছিল সে কথা ভিন্নভাবে জানা যায়। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বুঝান তো এখানে যে কনভারসেশনটা হইলো চাচার সাথে নবীর, হ্যাঁ, কনভারসেশনটা পড়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে কি ঘটনাটা কেমন ঘটছিল? আচ্ছা, মানে এই বর্ণনা অনুসারে মানে যেটা হয়েছিল ওটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুবাইবিয়া নাকি এমন একটা ছেলে, দুজনে হচ্ছে উম্মে হানির বাবা মানে আবু তালিব যে আছে তাকে হচ্ছে বিয়ের প্রস্তাব দেন তার মেয়েকে। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব ওটা হচ্ছে প্রত্যাখ্যান করে বা ওটা গ্রহণ না করে হচ্ছে আরেকটা যে ছেলে ছিল তার সাথে নিজে মেয়ের বিয়ে দেন। তারপরে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চাচাকে বলেন যে চাচা আমার সাথে বিয়ে না দিলে কি দিয়ে তার সাথে বিয়ে দিলেন, মানে ওই এটা তো ছেলের এটা সাথে। তো এটা তো একটু হতাশার কথা। এটা তো মনে হচ্ছে যে কথাটা শুনে মনে হচ্ছে যে সে একটু হতাশ। তার তো বিয়ে করার খায়েশ ছিল মেহানিকে নাকি? আর যেটাই হোক এটা ওটা ওটা না, না, আমি তারপরে যেটাই হোক না, এটা এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যেটাই হোক না, মুহাম্মদের তো মেহানিকে বিয়ে করার একটা খায়েশ ছিল, একটা ইচ্ছা ছিল, কিন্তু সে বিয়েটা করতে পারলো না, তাই না? হ্যাঁ, অবশ্যই আগে যেহেতু প্রস্তাব দিছেন অবশ্যই ইচ্ছা ছিল, যেহেতু প্রস্তাব ইচ্ছা ছিল, দিছেন। ইচ্ছা ছিল, খায়েশটা ছিল, কিন্তু চাচা রিফিউজ করছে দেখে করতে পারলো না। এবং তার কথাটা যে চাচা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবাইরার সাথে বিয়ে দিলেন, এই কথাটা থেকে তো তার হতাশা বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, হতাশা এরকম কিছু একটা মিন করতেছে। সে যে এটা তো আমরা স্বাভাবিকভাবেই আমাদের এলাকাতেও দেখছি যে মানে এক এলাকার যে চ্যাংড়া পোলা সে এক মেয়ের ভালোবাসে, বাপের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিছে, বাপে না করে দিছে, পরে গিয়া তখন মানে বলতেছে আপনি আমাকে দিলেন না, আমার সাথে বিয়ে দিলেন না, মানে খুব কান্নাকাটি করে। তারপরে গান গায় যে সানাইয়ে সুর নিয়ে যাবে দূর, হ্যাঁ, হাসানের গান, হ্যাঁ, আহ, তারপরে সারা রাত বসে বসে মদ খায় আর গান গায়। এই জিনিস আমরা নর্মালি দেখি, কিন্তু এখানেও তো বোঝা যাচ্ছে যে মোহাম্মদ একটা মানে হালকার উপরে ছ্যাঁকা খাইছে, যে একটা খায়েশ করছিল একটা বিয়ে করবে, কিন্তু করতে পারলো না। ছোটবেলা কত খেলছি ওর সাথে, কত দৌড়াইছি ওর সাথে, ওরে ওরে ও গাছে উঠছে আমি নিচে ছিলাম, আমি নিচে ছিলাম, আমি গাছে উঠছি সে নিচে ছিল, এরকম কত কত খেলছি, আরে বিয়ে করতে পারলাম না। এবং চাচা একটা কথা বলছে যে সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে, এই কথাটা তো একটু অপমানজনক। আপনার কি মনে হচ্ছে না এটা অপমানজনক? মানে সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। আহ অপমানজনক বলতে মানে যার সাথে বিয়ে দিতেছে তার সাথে আগেই তো মানে বৈবাহিক সম্পর্ক করছে, এর মানে তো ওই হিসাবে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইরকম সমকক্ষ না মানে। কেন সমকক্ষ না? সে তো তার কারণ আপন ভাইয়ের ছেলে, না, বংশমর্যাদা তো সে সমকক্ষ, কুরাইশ বংশের ছেলে। না, না, আমি আমি যেটা বলতেছি ওটা একটু শুনেন। মানে আরেকটা যে ছেলে ছিল হুবাইবা নাকি কি জানি একটা নাম, ওই ছেলের সাথে আগের থেকেই হচ্ছে বৈবাহিক সম্পর্ক ছিল। এটা না, না, হচ্ছে না, দুজন তার একসাথে চাচাতো ছিল। প্রস্তাব দিছে তো, দুজন একসাথে প্রস্তাব দিছে তো একই সঙ্গে, তাহলে তাহলে দেখেন এই যে ওই যে আমি লেখা উপরে লেখা দেখেন একই চাচা সঙ্গে বলেন ভাতিজা, এখানে এখানে কি হুবাইরা। লিখছে একটু? চাচা বলেন ভাতিজা, এই যে এই লাইনে হ্যাঁ, ভাতিজা আমরা যে একটা তার সাথে, এক্সক্লেমেটরি মার্ক। মানে ওই যে আমরা তার সাথে করেছি, তোমার সাথে করিনি, তার সাথে করেছি, এটা লেখা আছে আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি। কিন্তু উপরে তো লেখা আছে দেখেন একই সঙ্গে হুবাইরা ইবনে এও পাঠানো, এটা লেখা আছে না উপরে? আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে তাহলে দুজন তো একই আমরা সাথে তার সাথে পাঠাইছিল, বৈবাহিক সম্পর্ক করেছি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি মানে দুজন তো একই সাথে এটা পরের পাঠাইছিল কথা প্রস্তাব। বলতেছেন। কিন্তু যখন উইটা করে ফেলাইলো, ওর সাথে বিয়ে দিয়ে দিল, তখন ওর কি বলতেছে আমরা তার সাথে সম্পর্ক করেছি। এটার কারণ হিসেবে আবু তালিব বলছে সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এই কথাটার মানে কি আমি জিজ্ঞেস করতেছি।
সম্মানীয়, ওদের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। মানে বুঝেছেন যে যে হুবাইবা যে আছে সে একটু বেশি সম্মানীয় তার কাছে, মানে চাচার তাহলে কাছে। নবী কি আচ্ছা। সম্মানীয় না? নবী আর আবু তালেব তো একই বংশের, একই মানে সম্মানের, একই স্ট্যাটাসের লোক। তাহলে মোহাম্মদের সম্মানটা এখানে ছোট কিভাবে হইলো? ওইটা তো আমি, সমকক্ষ তো, তার চাচার মাইন্ডসেট তো আমি বলতে পারবো না যে কেমন ছিল। মানে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে মোহাম্মদকে সে তুচ্ছ ভাবছিল, তাদের বংশমর্যাদার থেকে ছোট ভাবছিল নাকি? হ্যাঁ, এই যে নবীর সমকক্ষ চাচা এটা ভাবেনি। নবীর চাচা এটা ভাবছিল। হ্যাঁ, নবীর চাচা, নিজে আপন চাচা তার সমকক্ষ ভাবে নেই। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম। তাহলে এখন আমরা এখান থেকে আহ, এখান থেকে দেখি যে এই গ্রন্থ যেটা লেখা আছে তাতে বোঝা যায় রাসূলুল্লাহর মিরাজ উম্মায়নের ঘর থেকে হয়েছিল এবং তখন তিনি একজন মুসলমান। এই জিনিসটা এই গ্রন্থ লেখা আছে, সেটা আমরা পরে দেখবো। এটা মার্টিন লিংসের যে লাইফ অফ মোহাম্মদ, এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সিরাত গ্রন্থ, তাই না ভাই? মার্টিন লিংস লাইফ অফ মোহাম্মদ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই গ্রন্থে একই কথা লেখা আছে যে তার কাজিনের প্রতি তার গভীর অনুরাগ ছিল, তা স্থায়ীভাবে প্রমাণিত হয়। মোহাম্মদ তখন তার চাচাকে তাকে বিয়ে করার অনুরোধ করেন। চাচাকে বিনম্রভাবে তিরস্কার করলেন। তিনি উত্তর দিলেন, তারা আমাদের কন্যাকে বিয়ে দিয়েছেন নিঃসন্দেহে। তিনি তাদের মায়ের দিকে ইঙ্গিত করেছিলেন। আব্দুল মোতালেব দুই কন্যা আতিকা এবং এর কাছে ঋণ পরিশোধ করে দিয়েছিলেন। ঋণ পরিশোধের ব্যাপার ছিল, সেই কারণে আবু তালিব তাদের কাছে বিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখি যে আহ এই জিনিসটা তো আপনি দেখলেনই, এই জিনিসটা আপনি দেখছেন অলরেডি। এরপরে কি হইলো? খাদিজার মৃত্যু ঘটলো, তাই না? মানে এরপরে মোহাম্মদ কি করলো যে খাদিজারে গিয়ে বিয়ে করলো। খাদিজারে বিয়ে টিয়ে করার পরে এদের সাথে আর সেরকম কোনো সম্পর্ক ছিল না। মানে সে খাদিজাকে মানে বিয়ের প্রস্তাব দিছে নাকি? খাদিজা তো মা খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দিছে নবীকে। খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, খাদিজার সাথে বিয়েটি হইলো। পরে গিয়ে আবু তালিবও মারা গেল, খাদিজাও মারা গেল। খাদিজা মারা যাওয়ার পরে মোহাম্মদ, তখন তো আবু তালিবও নাই, খাদিজাও নাই, মোহাম্মদ তো খুবই নিঃসঙ্গ অবস্থা, নাকি ভাই? নিঃসঙ্গ বলতে মানে আত্মীয় যারা আছে তারা যেহেতু মারা গেছে, মানে একটু এলোন অবস্থা। আচ্ছা, আমরা একটু এই জিনিসটা একটু দেখি তো, এখানে কি বলতেছে মিজানুর রহমান আজহারী, তিনি কি বলে একটু শুনি। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। শোনা তো যাচ্ছে না এটা। বিশ্বনবী বললেন, উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। শোনা যাচ্ছে না? না, না, শোনা যাচ্ছে না। কেন শোনা যাবে না? আচ্ছা দাঁড়ান, শোনা না যাওয়ার তো কোনো কারণ দেখি না। আচ্ছা, আবার আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা, আবার আমি চালাচ্ছি, দেখি শোনা যায় নাকি এবার। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। এখন শোনা যায়? সুবহানাল্লাহ করবেন না? না, একই অবস্থা, শোনা যাচ্ছে না ভাই। কি বলেন, শোনা যাবে না? এখন আমার নেটওয়ার্কে কোনো সমস্যা হলো নাকি? এই যে চ্যাটে লিখতেছে যে তারা নাকি শুনতে পাচ্ছে এখন। সরি, আমি এটা শুনতে পাচ্ছি না। একটু অন্য একটা ভিডিও প্লে করেন দেখি, ওটা শোনা যায় নাকি প্লিজ। না, কোনো সাউন্ড আসছে মানে খাদিজা নাই, সমস্যা হতে পারে। আবু তালেব নাই, তাইফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা আর মন। ভাই আমি কি 1 শোনা যায় মিনিট না? নিয়ে আবার যুক্ত হতে পারি ভাই? হ্যাঁ, তাহলে যুক্ত হন। ঠিক আচ্ছা, আছে, 1 মিনিট ভাই। ঠিক আছে। আপনার মনে হয় আমি তো পুরা ক্লিয়ার শুনতেছি, এখানে তো কোনো মানে পাচ্ছি না, কোনো সমস্যা পাচ্ছি না শব্দ শুনতে। দেখি উনি আবার যুক্ত হইলে, অনেকে আবার যুক্ত করতেছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, আমি একটু ভিডিওটা ছাড়ি, আপনি একটু শোনেন, দেখেন শুনতে পান কিনা। বসে না, কিচ্ছু ভালো লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো, ডানে বায়ে এই দুনিয়ায় আমার মনে হয় কেউ না। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন অলরাইট। আচ্ছা, তাহলে আবার একটু এই ভিডিওটা প্রথম থেকে শুনি। খাদিজা নাই, আবু তালেব নাই, তাইফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা আর মন বসে না, কিচ্ছু ভালো লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো, ডানে বায়ে এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব।
কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার প্যারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মিরাজ, যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। চাক হয়েছে পৃথিবীর কোন নবীর, সেটা হয় নাই। সুবহানাল্লাহ। দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিবরাইল বিশ্ব নবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। কি বললো ভাই, কি বললো একটু শুনছেন আচ্ছা, আপনি? প্রথমে বলছিল যে ওই যে হালিমাতুন কি প্রথমে একটা বললো না যে মিরাজ হয়েছিল, ওটা কি বলছিল? আচ্ছা শোনেন, আবার ছাড়ি শোনেন। আবার মেরাজের রাতে হয়েছিল, উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিবরাইল। কি বললো ভাই? না, এটা তো ভাই দ্বিতীয়টা। আমি ওই যে হালিমাতুন কিছু একটা, আরে হালিমা, এটা তো ছোটবেলা যে সিনা চাক হয়েছিল, সেটা তো ছোটবেলা। হালিমার ঘরে যখন হালিমা যখন দেখলো যে তার দুধমা হালিমা শুনলো অন্য বাচ্চাদের মুখে যে একটা কেউ আইসা তার বুক চিরা ফেলাইছিল। এটা তো শিশু অবস্থায়, এটা তো শিশু অবস্থার কথা তো এখানে আলোচনা। সিনা চাক হয়েছিল দুইবার, একবার হয়েছিল মিরাজের রাতে, আর একবার হয়েছিল ওই যে ছোটকালে যখন সে ছোট মানুষ ছিল, বাচ্চা মানুষ ছিল। আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ। দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিবরাইল বিশ্ব নবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। কি বললো ভাই? মিরাজের রাতে কার ঘর থেকে? উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা। ও আচ্ছা। মিজানুর রহমান আজহারিও তো তাইলে মিথ্যা কথা বলতেছে, সে তো খুবই জঘন্য নাস্তিক বোঝাই যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু শুনি। আর এর মানে তো ভাই এই কনক্লুশন না যে সে নাস্তিক, জঘন্য নাস্তিক। কিন্তু উম্মেহানের ঘর থেকে এইটা নিয়ে তো মুমিনরা আমাকে প্রতিদিন গালিগালাজ করে, প্রতিদিন লাইভ করে, এবং মানে পুরাটা লাইভ 7-8 ঘন্টার লাইভ পুরাটা সময় আমার গালিগালাজ করে। আমি কেন লিখছি উম্মেহানের ঘরের থেকে মিরাজ হইছে এটা নিয়ে গালিগালাজ করে, এটা তো সবাই কইতাছে ভাই আমি আপনি যদি মাইন্ড না করেন, আমি জাস্ট একটা ছোট ভুল আপনার মানে ধরতে আসছিলাম। মানে আপনাকে কোনো গালিও দিতে আসি নাই। মানুষের ভুল হইতেই পারে, ওটা আমি জানি। সেটা আপনার আমরা এটা- সেটার ভিতরে আমরা যাব। আমরা আগে একটু এই জিনিসটা একটু ক্লিয়ার হয় নাই, তারপর আমরা সেই দিকেও যাব। আচ্ছা, সেখানে যেতে ঠিক আছে, সেখানে যেতে তো কোনো ঘর থেকে সমস্যা নিয়ে নেই, আসছি। সেখানে যাইতে তো কোনো সমস্যা নেই। যদি আপনি আমার ভুল দেখাতে পারেন তাহলে আমি বলবো যে হ্যাঁ ভুল হয়েছে। ভুল হইলে কি আমি কি ইয়া হয়ে যাবো নাকি? আমি যদি মনে করেন আপনি যদি আমার ভুল ধরা দিতে পারেন, এটা তো আমরা আরো অ্যাপ্রিসিয়েট করি। যে কেউ যদি আমাদের কোনো লেখার কোনো ভুল দেখায় দিতে পারে তাহলে তো আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। সেটা এখন নিয়ে আমি আমরা পরে আচ্ছা, এখন আমি জানি যে আলোচনা করবো। হ্যাঁ, এখন আমি জানি আপনি আমার থেকে অনেক সিনিয়র। আপনি দুনিয়া বিজ্ঞান বা এগুলা সম্পর্কে জ্ঞান আপনার আমার থেকে অনেক বেশি। তো আচ্ছা, হ্যাঁ যেটা হ্যাঁ জি যেটা বলতে চাচ্ছিলাম তো বলেন। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু শেষ করি, শুনে নিই, দেখি কি ঘটনাটা ঘটছে, শুনি। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন, বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন আল্লাহু আকবার। কাফেরের বাচ্চারা চায় নবীজিকে নিচের দিকে নামাইতে, কবরে নিচের দিকে নামাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই বেঈমানের দল, যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চস, সেই রাত্রে আমার বন্ধুরে আমি উপরের দিকে উঠামু। জবাবে তোর কি বাতুল? উপরের দিকে উঠে। এখন উপরের দিকে যে উঠাবে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানেন। নিজে কি জানে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ওই ঘর পরিবর্তন করার জন্য বলা হয়েছে, কোথায় নিবে এটা আল্লাহ পাক বলেন নাই। উম্মে হানির ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে এই জন্য যে নবীজির এই ভ্রমণটা শুরু হবে মসজিদে হারাম থেকে। কোথা থেকে? মসজিদে হারাম থেকে। তো মসজিদে হারামের সবচেয়ে নিকটতম ঘর হলো উম্মে হানির ঘর। আপনারা 90-এর দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন ওনারা দেখছেন যে তুর্কিদের প্রথম করা মসজিদে হারাম যেটা, এটার মধ্যে বড় বড় দুইটা পিলার, বাবে আব্দুল আজিজ দিয়ে ঢুকলে হাতের বাম পাশে পড়তো। এই দুই পিলারের মাঝখানের জায়গাটার নাম ছিল বাবে উম্মে হানি। এই বাবে উম্মে হানি এটা আসলে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর। ভাই এই যে উনি একজন প্রখ্যাত আলেম, উনি কি বললো আপনি কি শুনতে পাইছেন? হ্যাঁ, তিনি বলছে যে মিরাজের যে এটা হয়েছে, ঘটনা হয়েছে, এটা শুরু হচ্ছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘর থেকে। এটা এবং মানে দুইজন আরেকটা ইনফরমেশন দিছে যে কাবা শরীফের সবচেয়ে নিকটবর্তী ঘর কার ঘর? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর।
এই যে উনি এক্সপ্লেইনও করে দিচ্ছে যে ওইখান থেকে ঢোকার সময় ডান দিকে কি বাম দিকে কি এই জিনিসটা বলে দিতেছে। আচ্ছা আবার একটু শোনেন, উনি কিন্তু আচ্ছা আবার একটু শোনেন, হ্যাঁ শোনেন কি বলে। থেকে কোথা থেকে? মসজিদে হারাম থেকে। তো মসজিদে হারামের সবচেয়ে নিকটতম ঘর হলো উম্মে হানির ঘর। আপনারা 90-এর দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন ওনারা দেখছেন যে তুর্কিদের প্রথম করা মসজিদে হারাম যেটা, এটার মধ্যে বড় বড় দুইটা পিলার, বাবে আব্দুল আজিজ দি ঢুকলে হাতের বাম পাশে পড়তো। এই দুই পিলারের মাঝখানের জায়গাটার নাম ছিল বাবে উম্মে হানি। এই বাবে উম্মে হানি এটা আসলে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর। এর চেয়ে নিকটে আর কোনো ঘর ছিল না। তো যেহেতু কাজ মসজিদে হারামে, এই জন্য নিকটে নিয়ে আসো আইসে রব্বুল আলামিন ওই মেরাজের সফরের ভায়া বানানোর জন্য। আচ্ছা এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন যে না, আমার কাছে ক্লিয়ার হয় নাই আসিফ ভাই। উম্মে হানির অ্যাকচুয়াল ঘরের নাম ছিল বেবি উম্মে হানি। বাবে বাবে উম্মে হানি, সরি নাকি মানে এটা কি ব্রিটিশরা চুরি করে নিয়ে বেবি বানাইছে, বুঝছেন? ওকে, now it makes sense. বেবি উম্মে হানি, না that makes sense আসিফ ভাই। এটা কি পরে কত চুরি করবে ইহুদি নাসারারা, আর কত চুরি করবে? চুরি করবে, হ্যাঁ কোরআন হাদিস থেকে তো তাদের সব নিতে হয়। তো আমরা এই জিনিসটা ক্লিয়ার হইলাম যে উম্মে হানির ঘরটা কই ছিল। এখন কি ওই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে কাবা শরীফের সবচেয়ে নিকটবর্তী ঘর ছিল উম্মে হানির ঘর, যেখান থেকে রাতের বেলা শুয়ে উম্মে হানি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতো, এবং উম্মে হানির ঘরটা যে খুবই কাছে, হাঁটার পথ, কয়েক কদম হাঁটার পথ, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন হাইজেনবার্গ ভাই? জি ভাই, কি হয়েছে একটা ছোট কথা মনে পড়লো ফারাজ ভাইকে দেখে, একটু কি মানে এড করবো? হ্যাঁ বলেন। ধর্মের বাইরে আমি কয়েকদিন আগে ফারাজ ভাইকে আসলে স্বপ্নে দেখছিলাম, বুঝতে পারছেন? সে আর তার কিছু বন্ধু আমাদের এই যে বাসার কাছে একটা পিজার শপ আছে, ওখানে পিজা খাইতেছে আর কোক খাইতেছে। এটা আমি স্বপ্নে দেখলাম। এটা জাস্ট একটু আমরা মনে হয় লোকজন ভাই অনলাইনে আলজুদ বানাই ছাড়বে। আচ্ছা ঠিক আছে, না, আমি ওই দিতেছি না, আমি কোনো I know dude, I know, ঠিক আছে ফাইন, বাট জাস্ট শেয়ার করলাম কিছু। আচ্ছা ঠিক আছে ভাই, এগুলা কথা পাবলিকলি বলতে হয় না ভাই। এগুলা লোকজন মানুষ আপনার সম্পর্কে ভুলভাল মনে করবে, চিন্তা করবে, সর্ট অফ যে এরকম একটা রিয়াকশন আসবে। আমি চাই না এরকম রিয়াকশন আসবে। সেই জন্য কি টাইপের একটা কথা বলে গেছে। ঠিক আছে, এনিহাউ উই ক্যান মুভ অন। আসলে পিজা পছন্দ করেন? পিজা আর কোক? পিজা কোককে পছন্দ করে না, এটা খুঁজে পাওয়া মুশকিলই ব্যাপার। ডুড, এই ধরনের কথা পাবলিকলি বলতে হয় না ভাই। আমি এইভাবে কথাবার্তা বলতে হয়। খুব একটা ভবিষ্যৎবাণী আর একটা ভাই প্রবলেম হইছে, জানি না আমাকে শুনতে পাচ্ছেন নাকি, বাট আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা কথা শুনতেছেন? আচ্ছা অনেক গেছে। সরি আসিফ ভাই, এখন তো ছেলেরা আপনাদের এসব দেখতেছে, এতদিন মেয়েরা দেখতো, ছেলেরাও দেখতেছে। কি ভাই কি শুরু করছে? একটাই এআই দিয়ে এইসব ছবি টবি বানায় আপনি, স্মার্ট হ্যান্ডসাম ছবি টবি বানায় আপনি কি করতেছেন এগুলা? না তাহলে এইটাই অনলাইনে এই ছবি ব্যবহার করতে হবে ভাই, এইটাই ব্যবহার করতে, এটাই পারমানেন্টলি রাখতে পারলে টাইপের কিছু একটা। এখন যে এইটা পার্মানেন্টলি রাখার মাধ্যমে আপনি একজন নিজেকে রেসিস্ট প্রমাণ করলেন কিনা সেটা একটু বলেন। না এটার সাথে রেসিজমের কি সম্পর্ক আছে? এইটা রাখতে পারি না, এটা রাখলে আর সমস্যা আছে। আচ্ছা এটার উপরে আর কিছু থাকতে পারে না। ঠিক আছে, আমরা দেখি হাইজেনবার্গ, আপনাকে আবারও যুক্ত করলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, একটা রিকোয়েস্ট থাকবে, একটু মানলে আমার মানে খুশি হতাম আর কি। হ্যাঁ বলেন। বুঝতে তো পারতেছেন, এই ছবিটা একটু রিমুভ করলে আমার মানে খুশি হতাম আর কি। জাস্ট একটা কাল্পনিক ছবি, এটা তো কারো ছবি না, বুঝতে পারছি, বাট রিমুভ করলে আমার জন্য মানে ভালো হতো। জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে। আচ্ছা এটা আপনি নিজের প্রোফাইল মানে ফারাজ ভাই নিজের প্রোফাইল পিক ইউজ করতে পারেন, এগুলা ছবি ইউজ না করে। এটা ফারাজ ভাইয়ের উপর, ফারাজ ভাই যদি চায় তাহলে করতে পারে, আমি জানি না, আমি বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতেছিলাম যে
উম্মাহানের ঘর থেকে যে মানে মেরাজ সংগঠিত হলো, এটার বহু 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 বর্ণনা আছে। আমি এইটাও একটু দেখাচ্ছি যে এই ব্যক্তি কি বলে, এটা একটু শুনি। নবী মায়ার নবী তিনি উম্মে হানির ঘরে শায়িত। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, খানা কাবা, এর পাশে উম্মে হানির ঘর। যেই জায়গাটার ভিতরে উম্মে হানির ঘর ছিল, এই জায়গাটা এখনো সৌদি আরবের সরকার হারাম শরীফের এরিয়ার ভিতরে। আপনারা যারা গেছেন জানি না, হজে গেছেন না এখানে অনেকে। উম্মে হানির ঘর যে জায়গা থেকে আল্লাহ রসুলকে মেরাজ করানো হয়েছে, এই জায়গাটা হারামের ভিতরে ঢুকাইছে, কিন্তু ওই জায়গাটার চিহ্ন হিসাবে খাম্বা যে আছে, খাম্বার প্লাস্টার করছে না। সব খাম্বাতে আপনি দেখবেন প্লাস্টার করা, টাইস্টিস করা, কিন্তু এই খাম্বাটারে স্বাভাবিক রাখছে, কোনো কিছু লেখা নাই। সৌদি আরবের উলামায়ে কেরাম ওই বিশেষ বিশেষ উম্মাহানির খাম্বা আলাদা কোনো সাইনবোর্ড লাগাই রাখে না, ভয়। কারণ মানুষ যদি আবার বিদাতে জড়িত হয়ে যায়, আবার যদি অতিভক্তি করতে গিয়ে এখানে আবার অন্য কিছু করে ফেলে, এই জন্য হালকা হালকা কিছু ইশারা রাখছে, যেটা উলামায়ে কেরাম বোঝে। বাংলাদেশ থেকে যত বড় বড় উলামায়ে কেরাম যান, আপনি ওই জায়গাটার মধ্যে গেলে ওনাদেরকে পাইবেন। কারণ উলামায়ে কেরাম হারেম শরীফের যে উম্মে হানির ঘরে, ওই জায়গায় যেখান থেকে রাসূলের মেরাজ শুরু হয়েছিল, এই জায়গার মধ্যে তারা বসা থাকেন এবং এখান থেকেই তারা নামাজ আদায় করেন। ওই জায়গা থেকে জিবরাইল মারফতে আমার রাসূলকে আল্লাহ পাক মেরাজ করেছে। কোন বছর? যে বছর নবীজির পেরেশানির বছর। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখলাম যে এই ব্যক্তিও বলতেছে যে ওই জায়গাটাই ছিল আসলে উম্মাহানির ঘর, এবং উম্মাহানির ঘর থেকে কাবা আসলে খুবই কাছে। এবার আমরা দেখি যে পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিসদের একজন হচ্ছে, আচ্ছা ওই উম্মাহানির বাসার আশেপাশে যে খাম্বা যেটা স্বর্ণ হয় নাই, ইজ ইট এ ডার্ক কালার, না ব্ল্যাক পিঙ্ক কালার খাম্বা? পিঙ্ক পিঙ্ক কালার। পিঙ্ক কালার, হ্যাঁ, পিঙ্ক লিপস। তো যেটা বলতেছিলাম, হাইজেনবার্গ ভাই পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিস, মানে মানে হচ্ছে কি হাদিস বিশেষজ্ঞ, তার নাম কি বলতে পারবেন হাইজেনবার্গ ভাই? সবচেয়ে বড় হাদিস বিশেষজ্ঞ? না সরি, আমার নামটা মনে আসছে না। ওনার নাম হচ্ছে ইবনু হাজার আসকালানি। উনি হচ্ছে হাদিসের উপরে আচ্ছা, সবচেয়ে বড় আসকালানি, পণ্ডিত হ্যাঁ। ছিল। জি জি। উনি হচ্ছেন হাদিস শাস্ত্রের উপরে সবচাইতে বড় পণ্ডিত। ওনার মতো পণ্ডিত আসলে হাদিসের উপরে ওনার মতো পণ্ডিত আসলে খুঁজে বাইর করা খুবই মুশকিলের ব্যাপার। হ্যাঁ, ওনার যেই গ্রন্থগুলা আমি পড়ছি, আমি দেখছি যে উনি মানে যথেষ্ট জানতেন, হাদিসের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় সম্পর্কে যথেষ্ট জানতেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ওনার যে বই আছে ফাতহুল বারি, যেটা হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, নাম শুনছেন তো, তাই না? ফাতুল বারী, হ্যাঁ। এই ফাতুল বারি গ্রন্থে তিনি কি লিখছেন সেটা আপনি একটু আমাদেরকে পড়ে শোনাইবেন। এখানে লিংক দেয়া আছে, আপনি যদি লিংক মানে ওই অরিজিনাল ফাতুল বারিটা পড়তে চান আরবিতে, ওইটা আরবিতে, বাংলায় নাই, তাহলে আমি সেইটাও দেখাতে পারি। আমি এআই দিয়ে ওই পাতাটাকে অনুবাদ করছি, অনুবাদটা আপনি পড়তে পারেন আপনি যদি চান, তাহলে আমরা সেটা যে এটা ওইখানেও এটা আছে নাকি সেটা ভেরিফাই করে দেখবো। আপনি একটু এই অংশটুকু আমাদেরকে একটু পড়ে শোনান আগে। ইবনু হাজার আসকালানি এইসব ভিন্ন বর্ণনাকে মিলিয়ে নির্ণয় করেন নবী সেই রাতে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, যা ছিল শিব আবি তালিব এলাকায়। নবী যখন বলেন আমার ঘরের ছাদ ফাটানো হলো, তিনি তিনি সে ঘরকে নিজের ঘর বলেছেন, কারণ তিনি সেখানে অবস্থান করছিলেন। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। সেখানকার ছাদ ফাটিয়ে ফেরেশতা অবতরণ করেন, তাকে সেখান থেকে বের করে মসজিদুল হারামে নিয়ে যান। সেখানে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুয়েছিলেন। তারপর তাকে মসজিদের দরজায় আনা হয় এবং সেইখানে বুরাকের পিঠে আরোহণ করানো হয়। বুরাকের পিঠা। আমরা এখানে দেখতে পেলাম যে ইবনু হাজার আসকালানি তিনটা বর্ণনাকে মিলায় বলতেছে যে এই তিনটা হাদিসই সঠিক, একটার পর একটা ঘটছে। ইবনু হাজার আসকালানি সমন্বয় করছে এই হাদিসগুলোকে। এবার আমরা সেই তিনটা হাদিস একটু একসাথে পড়বো, দেখবো কোন তিনটা হাদিসের কথা এখানে ইবনু হাজার আসকালানি যে আসলে বলতেছে সেটা কোন তিনটা হাদিস, সেই তিনটা হাদিস একটু আমরা পড়ি। দেখেন, এটা হচ্ছে সহিহ বুখারী। তাহলে আপনি কি দেখাইলেন মাত্র যে ইবনে হাজার আসকালানি বলতেছে যে উম্মাহানির বাসা থেকে এটা হইছে? এটা হইছে ফাতুল বারিতে, এটা লেখা আছে যে ইবনু হাজার আসকালানি তিনটা বর্ণনাকে একত্রিত করে মিলাইছে যে তিনটাই সত্য, তিনটাই একসাথে সত্য হইতে পারে, কারণ একটার পর একটা হইতে পারে। এইভাবে ইবনু হাজার আসকালানি তার ফাতুল বারিতে ব্যাখ্যা করছে। মানে ইবনে হাজার আসকালানি দা ওজি সমন্বয়ক, উনি তিনটা হাদিসের সমন্বয় করে বলছেন যে এইটা একটা পর একটা করছে আর কি, একটার পর একটা করছে। হ্যাঁ, দেখি আমরা তিনটা হাদিস কি কি। সহিহ বুখারী মিরাজ 342 নম্বর,
মুহাম্মদ বলতেছে আমার ঘরের ছাদ খুলে দেয়া হলো, এটা একটা বর্ণনা দেখা যাচ্ছে। হাইজেনবার্গ ভাই, এটা কি দেখা যাচ্ছে যে জি মুহাম্মদের ভাই, দেখা ঘরের যাচ্ছে। ছাদ খুলে দেয়া হলো? এটা একটা বর্ণনা, ঠিক আছে। পরের বর্ণনা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 3608, একদা আমি কাবা ঘরের হাতিমে শুয়েছিলাম। কাবা ঘরের হাতিম হচ্ছে এইটা, এখানে তো কোনো ছাদ নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ছাদ নাই। এটা যদি সত্য হয় তাহলে তো আগের কথাটা মিথ্যা। আগেরটা কিন্তু বুখারী শরীফের সহিহ হাদিস। ঘরের ছাদ খুলে দেয়া হলো, এই কথাটা তো তাহলে মিথ্যা হয়ে যায়। দুইটা সহিহ হাদিসের ভিতরে কিন্তু এখন কন্ট্রাডিকশন হইছে। একটাতে বলতেছে আমার ঘরের ছাদ খুলে দেয়া হলো, আরেকটাতে বলা হচ্ছে আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। এমন তো হইতে পারে কাবা না ঘরে যে হাতিমের প্রথমে অংশে কে ছিলেন ভাই? কে ছিলেন? মুহাম্মদ ছিল। একটু একটু হাদিসটা একটু পড়ি আমি একটু, মানে হ্যাঁ, পড়েন। এখানে আমি যা দেখতেছি ল্যাঙ্গুয়েজটা একটু টাফ ভাবে দেওয়া। মালিক ইবনু সাসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাতে তাকে আচ্ছা আচ্ছা, বর্ণনা করা হয়েছে। আমি আপনার বুঝতে পারছি, আপনি কেন যুক্ত হয়েছেন এতক্ষণ আমি বুঝতে পারছি। আপনি আমার একটা ভিডিওর খানিকটা অংশ দেখছেন, কাটা অংশ দেখছেন, যেখানে আমি এখানে না না বলতেছিলাম না, যে এখানে কাটা অংশ দেখি না, একটু পুরো লাইভে দেখছি। একটু কথা শুনে নেন। আমি সেখানে বলতেছিলাম যে এখানে মুহাম্মদকে করা হয়েছে, মুহাম্মদ মানে এই বর্ণনাকারী কাবার হাতিমের অংশ ছিল। আবার পরে আমি বলছি সেই ভিডিওরই আবার পরের অংশে বলছি যে এটা সম্ভবত মুহাম্মদের কথা। আবার আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম যে এটা মুহাম্মদের কথা নাকি এই বর্ণনাকারীর কথা। পরে আমি বলে দিছিলাম, ওই লাইভে আমি পরে বলে দিছিলাম যে এটা তো আসলে মুহাম্মদের কথা। আপনি কি ওই লাইভের ওই অংশটুকু শোনেন নাই? না, ওই অংশে মেবি যায়নি আমি। আপনি এর তাহলে মানে ওই লাইভটা পুরোটা শোনেন, পুরোটা শুনলে আপনি দেখবেন মুমিনরা ওই অংশটুকু কিন্তু কাটছে। ভাইয়া তো বললো যে ভাইয়া পুরাটাই শুনছে বলে। না, মানে হ্যাঁ, পুরোটা অলমোস্ট শুনলে তো ভাই, এটা অলমোস্ট পুরোটা পুরোটা দেখছি শুনলে আমি। আপনার অবশ্যই 100% এটা শোনার কথা। আমি পরে বলে দিছি আপনি যে একটু এখানে ব্যাকে যান, আমি বলছি যে অলমোস্ট পুরোটা দেখছি, আপনি একটু ব্যাকে যান, ব্যাকে যা শুনেন যে আমি কি বলছি। আমি বলছি অলমোস্ট পুরোটা দেখছি, আমি বলি না যে আশ্চর্য হ্যাঁ হ্যাঁ, পুরোটুকুই দেখছি। আশ্চর্য একটা জিনিস, মানে পড়ার সময় মানুষ ভুল করতে পারে না। এর মানে আপনার ভুল হয়েছিল? এটা আরে ভাই, ভুল ভুল তো হইতেই মানুষের পারে। হইতেই পারে, যে কোনো মানুষেরই ভুল হইতে পারে। আমি একটা ও হাদিস মাই গড, আসিফ ভাই, আমি তো ভাবছিলাম আপনি আল্লাহর নবী, এই জন্য তো আমি আপনার সাগরে ধরলাম। কি বলতেছেন আপনি? ভুল করেন কি আপনি? আশ্চর্য। ফারাজ আমি ভাই মনে হয় কোন হতভম্ব। আস্তিক হইলেন ভাই? আল্লাহ আপনার কাছে ওহিটাই পাঠায় না? কি বলেন আসিফ ভাই? আপনি ভুল করতে পারেন তাহলে? ফারাজ ভাই, এই তাহলে ধর্মে ভাই আমি আপনি কবে নবী বলছি যে আমি ভুল করতে পারি না? এটা নাস্তিক ধর্মের নবী হবেন কিভাবে আসিফ ভাই তাহলে আপনি? আমি একজনের সাথে আলোচনা করতেছিলাম, আলোচনা করার সময় দ্রুত আমি হাদিসটা পড়তেছিলাম এবং আমি সেই সময় কনফিউজড হয়ে গেছিলাম এটা কার কথা। একটু পরেই ওই আলোচনার কিছুক্ষণ পরে আমি আবার বলে দিছিলাম যে না, এটা আসলে মুহাম্মদের কথা। এটা যদি আমি একটু পরে কারেক্ট করে নিই তাহলে তো আর এটা ভুল থাকে না, তাহলে তো আমি কারেক্ট করে নিছি, তাই না ফারাজ ভাই? সেটাই তো ভাই। আমি বলি তারপরে যদি ধরে নিই যে আমি ভুলই বলছি, তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়েছে? একটা হাদিস যদি আমি ভুল পড়ি, তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়েছে? হাইজেনবার্গ ভাই একটু বলেন তো। কিন্তু ভাই এটা তো অন্য মানুষদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, এটা তো ভাই ভুল যত কম সম্ভব ইনফ্লুয়েন্স ওটা করলে তো আপনি আচ্ছা, আমরা কি কখনো বলি যে আমার কথা অন্ধভাবে বিশ্বাস করো? আপনি তো নিজে পড়ে দেখবেন, আমরা তো সবসময় বলি যে নিজে পড়ে ইনফ্লুয়েন্স করলে তো আমরা এটাও বলি যে ভাই আমাদের যদি কোনোটা ভুল হয় এসে ধরায় দেন, আমরা মেনে নিব। আমরা কখনো কি বলছি ভাই আমাদের কখনো কোনো ধরনের কোনো ভুল হইতে পারে না, এসে আমাদের ধরায় দিলে আমরা আচ্ছা, মানবো সেম না? কথা এই তো আমি সেই এসে বললাম, এই একই কথাই তো ভাই আমি এসে বলছি যে মানুষের ভুল হইতেই পারে। আমি ভাই একই কথাই তো বলছি, আমি তো বলি নাই যে কেন ভুল হইলো, বা আমি তো এরকম কিছু বলি নাই ভাই আপনাদেরকে। আশ্চর্য না? মানে এইটা মানে এত ইম্পর্টেন্ট কেন এটা আমি বুঝলাম না। যে আমার মনে করেন একটা মানে ইসের সময় আমি পড়ার সময় পড়ছি সহিহ বুখারী লেখা ছিল, আমি পড়ছি সহিহ মুসলিম। আমি বলে গেলাম যে সহিহ মুসলিম গ্রন্থে বলা আছে 3608 নম্বর হাদিস। আমি যদি এটা বলি তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? আপনি কি এখন টানা 3 মাস লাইভ করবেন এটা নিয়ে? আসিফ মহিউদ্দিন একদিন বুখারী শরীফ সহিহ মুসলিম কইছে পাইছি রে, মানে 3 মাস কি আপনি এটা নিয়ে লাইভ করবেন? আমি তো দেখি মুমিনরা ডেইলি এটা নিয়ে লাইভ করে, ডেইলি এটা নিয়ে লাইভ করতেছে 8 ঘন্টা ধরে বলতেছে এই যে দেখেন পাইছি একটা জিনিস, পাইছি আসিফ মহিউদ্দিন ভুল করছে ভাই এটা কি ভাই? ফারাজ ভাই, আমি না অদ্ভুত দুনিয়া। এই মুমিনদের কি আর কোনো আচ্ছা, কাম নাই? না, এটা তো সমস্যা না। ধরেন আপনার কোনো ভুল ধরা এটা সমস্যা না। সমস্যা হচ্ছে ভাই ব্লেডের মিসরিপ্রেজেন্টেশন, যেখানে যদি এটা হয়ে থাকে যে আপনি ওই লাইভের মধ্যেই যদি আপনি করে দেন না এটা না, এটা আমার আগের কথাটা বলছিল, আমার মানে অ্যাকচুয়াল কথাটা এটা হবে না, এটা হবে। তারপরে এটা বলে প্রচার করা যে না আপনি করতেছেন, আপনি জেনে বুঝে মিথ্যা কথা বলতেছেন,
এইখানে হচ্ছে গিয়ে সমস্যা। ফর এক্সাম্পল, আমিও মুমিনদের নিয়ে অনেক ট্রল করছি, আমিও মুমিনদের নিয়ে অনেক ভিডিও বানাইছি। আমার দেখার মতো এরকম কোথাও নাই, এবং কেউ পর্যন্ত ধরাও দিতে পারে নাই যে আমি কাউকে মিসরিপ্রেজেন্ট করছি। নাটক করছে, মিসরিপ্রেজেন্ট করার নাটক করছে, মিনারও করছে যে আপনি আমার এক কথাকে 3 বার দিচ্ছেন, এতে আমার কথাটা অ্যাম্পলিফাইড হয়ে খারাপ শোনা যাচ্ছে। ওই যে যেটা বলছিল আর কি, যে জিজিয়া ইয়া না দিলে, ওই যে অমুসলিমরা জিজিয়া না দিলে জিজিয়াকে দিবে ভূত, অমুসলিম হইলেই যদি মেরে ফেলতে হয় তাহলে জিজিয়াকে দিবে ভূত। এই কথাটা আমি 3 বার বাজাইছিলাম, এতে তার কথাটা খুব খারাপ শোনাইছে, অ্যাকচুয়াল কথাটা এরকম খারাপ না। এই ধরনের ফাতরা মার্কা কমপ্লেন ছাড়া আমি কোনোদিন কোনো মুমিনের কাছে শুনে নাই যে আমি ওই মুমিনকে মিসরিপ্রেজেন্ট করছি। বললেও দেখাই দেওয়ার নাই, অ্যাটলিস্ট ফারাজ ভাই, আমার বলে নেই, একটা ঘটনা মনে পড়তেছে। বলে নাই, দেখাই দেওয়ার নাই। ফারাজ ভাই, আমার একটা ঘটনা মনে পড়তেছে। আমি একটা হাদিস পড়তেছিলাম, সেখানে লেখা ছিল নবী মোহাম্মদ তার দাসীর সাথে সহবত করতেন, এইভাবে আমি পড়তেছিলাম। সে আপত্তি জানাচ্ছে, আপনি এইভাবে কেন পড়লেন, আপনি এইভাবে কেন পড়লেন, আপনি একটু মোলায়েম কণ্ঠে পড়েন, আপনি এমন ভাবে পড়লেন, শুনেই তো মনে হয় যে এটা একটা খারাপ কাজ। আমি বলি আচ্ছা ঠিক আছে, এইভাবে পড়ি। সহবত করলেন, হয়েছে এবার মিনার ভাই? সে তখন বললো হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। প্রিন্সেসই মানে নকরা ভাই, মাইক ভাই কেন তাকে প্রিন্সেস একটু বলেন, যাই একটু যুক্তিটা যাই বলেন জানতে ভাই, পারি? যাই বলেন। যুক্তিটা প্রিন্সেস তারপরে আপনি নিতে পারলে কি দিতে দাঁড়ান হবে ভাই, মানে? দাঁড়ান একটু থামেন ভাই। আপনি প্রিন্সেস সম্পর্কে যাই বলেন ভাই, হালকা একটু মাইগামি তো আছে প্রিন্সেসের মধ্যে, আছে ভাই। আছে। দাঁড়িয়ে রাখলে তো আর ওইটা যায় না। যাই হোক, এটা থাকলে কোনো সমস্যা নেই, আমরা সবার সমান অধিকারে বিশ্বাস করি ফারাজ ভাই। এটা আপনার না, আমি কি বলছি গাজিব কথা যে মাইগা মানুষের জন্য তার অধিকার কম দেওয়া লাগবে? আমি তো ভাই আপনি মানে এভাবে কোনো এমন কিছু ভাবে বিশ্বাসী না। কিসের মানে খোঁচা দেওয়ার মতো করে বলতেছেন, এমন ভাবে কণ্ঠটাই আপনার তো এমন ছিল। তো তো যাই যে ওরে হিমেলের বাবা, করার মতো ওরে বাবা, ওনার গরিবতার বালটা টান দিছি। না ভাই, এটা আমারও হক আছে, আপনার একার হক হিমেলের নাই। করবেন না। একজন মানুষ সোজা যদি শব্দে এরকম কথা, হয়, অত আমার তো যায় আসে না। প্রিন্সেসের উপর আমারও হক আছে, আপনার একার হক নেই। আপনি এত এত ইয়ে করেন না, হ্যাঁ, আপনার একার জিনিসটা সেটা। ভাগ্যকে খাবো না, ভাগ্যকে খাবো না, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এটা ভাই দেখি কেন যে তাকে প্রিন্সেস বলেন, ওটা একটু ভাই আমার আচ্ছা ভাই, মানে ভাই আমরা আগ্রহ একটু জাগছে ভাই। এটা একটু শেষ করে নিই, হ্যাঁ। পয়েন্টে থাকেন, এগুলো নিয়ে বহুত আলোচনা করছি, পয়েন্টে থাকেন ভাইয়া। বুখারী শরীফের 2টা বলেন সহিহ বলেন হাদিস ভাই। আমরা দেখলাম। একটাতে লেখা যে তিনি বলেছেন আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, আরেকটাতে লেখা আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। এই দুইটা তো পরস্পর বিরোধী, তাই না ভাই? আচ্ছা, একদা একদা বলতে কি বুঝাইছে মানে? একদা মানে কোন? একদা মানে এক সময়। একটা দা, এক কথা মানে আর কি, একদা মানে একটা একদা দা। মানে এক সময়, তাই না? একদা আমি কাবা করে হাতিমের অংশে ছিলাম। আচ্ছা ঠিক আছে, জি বলেন। আচ্ছা ফারাজ ভাই, আমি 1 সেকেন্ড একটু আসতেছি, দাঁড়ান। আপনি একটু কথা বলতে থাকেন আচ্ছা ফারাজ ভাই, আচ্ছা আমি 1 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা, আপনি পড়তে থাকেন ততক্ষণে, হাইজেনবার্গ ভাই আপনি পড়তে থাকেন। কি পড়বো এখানে একটু? একদা আমি কাবা ঘরের হাতিমের অংশ ছিলাম, এখান থেকে আচ্ছা পড়েন। হ্যাঁ, একদা আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। কখনো কখনো রাবি কাতাদা বলেছেন হিজরে শুয়েছিলাম। আচ্ছা, একদা হঠাৎ মানে তো এক সময়, কাতাদা মানে কি? আহ, রাবি কখনো রাবি বলেছেন। কারো নাম, হ্যাঁ ভাই, কারো নাম। স্ক্রিনশটও তো ভাই চলে গেল একটু। সরি, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমি একটু ক্লিক করে ফেলছিলাম। হ্যাঁ ফারাজ ভাই, আপনি শেষ করেন কথাটা তাহলে। একদা নবী হাতিমের সামনে দাঁড়ায় ছিল, ফারাজ পরে ভাই? কাতাদা বলেছে কি? হ্যাঁ, নবী এক সময় হাতিমের সামনে দাঁড়ায় ছিল, পরে শোনা যাচ্ছে কাতাদা না কি আপনার কথা। বলেছে? তাইলে ভাই বের হয়ে আবার ঢুকেন, আহ, বের হয়ে আবার ঢুকেন। আমার কথা কি শুনতেছেন? তুই শুনেন ভাই শোনা একটু যাচ্ছে, মানে। বের হয়ে আবার ঢুকেন, তাহলে কি আর করার, ফারাজ ভাই, একটা কথা মজার শুনতেছেন। কথা বলি। ফারাজ ভাই, একটা জি। মজার কথা বলি, শুনেন। যে এই দুইটা হাদিস, এই দুইটা সহিহ হাদিস, এই দুইটার ভিতরে আপনার প্রিয় প্রিন্সেস কিভাবে সমন্বয় করছে জানেন? প্রিন্সেসের সমন্বয়ক, ইয়েস, বলুন ভাই। সমন্বয়ক প্রিন্সেস কি বলেছে? সমন্বয়ক প্রিন্সেস করেছে কি, সে বলেছে যে প্রথমে এই ঘটনা ঘটছে। প্রথমে মোহাম্মদ তার ঘরে শুয়েছিল, হ্যাঁ, ঘরে ঘুমাইছিল বিছনায়। তারপরে তার ছাদ খুইলা জিব্রাইল তারে নিয়ে আবার হাতিমের ওইখানে ফেলছে। হাতিমে গিয়ে আবার শেষ হয়েছিল, তারপর ওইখান থেকে তারে জিব্রাইল টাইনা তুলছে। আর ভাই, একজন মানুষ মানে ঘরে শুয়ে থাকবে, তারে টাইনা মানে ইয়া পর্যন্ত নিবে, কাবার হাতিম পর্যন্ত নিবে, এনে গিয়ে আবার বেড়ায় শুয়ে পড়বে। এটা কেন ফারাজ ভাই? এটা তো আমি বুঝলাম না। এইটা যদি বলতো যে নবীর সাত ভাইরা নবীকে নিয়ে করছে, সেটাও বুঝতাম যে তার আলজুতের একটা আলাদা ইয়ে আছে, এক্সপিরিয়েন্স আছে। বাট ছাদ ফাটাই দিছে, সে বুঝে নাই। আশ্চর্য, হ্যাঁ, সে ঘুমন্ত অবস্থা কি ছাদের থেকে ছাদ ফাইরা নিয়ে গেল?
তাহলে এই দুইটা সহিহ হাদিসের ভিতরে যদি মানে কন্ট্রাডিকশন হয়, তাহলে আপনি কোনটাকে মানবেন হাইজেনবার্গ? আপনি একটু বলেন তো। এই দুইটা হাদিসের একটাতে লেখা আছে ঘরের ছাদ খুলে দেওয়া হলো, আরেক জায়গায় লেখা আছে কাবার হাতিমে ছিল। এই দুটোর ভিতরে কোনটা সঠিক? আমি আসলে কোনটা সঠিক ওই সম্পর্কে আমার বলতে পারতেছি না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে উম্মে হানির কাছ থেকে বর্ণনা যে উম্মে হানির ঘরের থেকে মিরাজ সংঘটিত হয়েছিল। এটাকে মুশফিক মিনাররা বলতেছে জয়ীফ, কিন্তু ইবনু হাজার আসকালানি যিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সে বলতেছে এই তিনটা কি একসাথে সমন্বয় করতে হবে, সমন্বয় করে বুঝতে হবে যে প্রথমে ছিল উম্মে হানির ঘরে, এবং সেই ঘরটা কি এই সহিহ হাদিসে আমার ঘর হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ মুহাম্মদ আগে ওই ঘরেই থাকতো। আবু তালিব, চাচা আবু তালিবের বাসায় যখন থাকতো তখন ওই ঘরেই মুহাম্মদ থাকতো। এই কারণে এখানে আমার ঘর, এখানে এই জিনিসটা বলা হয়েছে। কে বড় আসিফ ভাই স্কলার, ইবনে হাজার আসকালানি আর হযরত প্রিন্সেস জুতমানানি? এটা তো আমিও জানি না যে ইবনে হাজার আসকালানি বড় মুহাদ্দিস নাকি মিনার বড় মুহাদ্দিস, এটা আমি জানি না ভাই। এটা মিনার ভালো বলতে পারবে। আপনার কাছে কি আপনি মনে তো হয়? মিনার ভাইয়ের কথা অ্যাকসেপ্ট করছিলেন ভাই, আপনি তো তার কথা অ্যাকসেপ্ট না করছিলেন, না এটা তো আপনি বলছেন। না, আমার ভিডিও আচ্ছা দেখেন, আমরা একটু দেখি কোথায় আমরা একসেপ্ট করছিলাম। এখানে প্রিন্সেসের কোন কথাটা একসেপ্ট করছিলাম দেখেন, দেখালেই হয়ে যাবে, সমস্যা নেই। কোন কথাটা? প্রথম যে সনদটা দেখাইছিল ওটা যে জয়ীফ, ওটা আপনি অ্যাকসেপ্ট করছেন। আপনি ভাই কি বলবো, আপনার সাথে আলোচনা করা সম্ভব আমি না। বলছি আপনাদের মিথ্যা কথা বলেন। ভাই, মানে এরকম একটা মিথ্যা কথা বলেন। তাহলে কোন আচ্ছা আপনি জিনিসটা দেখা accept দেন না, করবেন? আমরা তো সনদ নিয়ে অলরেডি সনদ নিয়ে তো কথাই বলতেছি না। তাহলে আপনি আমরা বলেন বলতেছি যে প্রিন্স, আসিফ মহিউদ্দিন সাহেব। আমরা বর্তমানে যেটা বলতেছি সেটা হচ্ছে কার কথাটা মোর ভ্যালিড, ইবনে হাজার আসিফ সাহেব, আসকালানি নাকি, শুনেন কথা শুনেন, মানে কার আসিফ কথাটা ভাই, আপনি মোর ভ্যালিড? কি অ্যাকসেপ্ট করছিলেন তাহলে? আপনি কি আসিফ আমার কথা সাহেব, শুনতে পাচ্ছেন? আসিফ সাহেব, আপনি কার কথা অ্যাকসেপ্ট করছিলেন বলেন একটু। হাইজেনবার্গ কোন ভাই, কথা আপনি কি accept আমার কথা করছিলেন শুনতে আমার পাচ্ছেন? কাছে? আপনি কি আমার হাইজেনবার্গ কথা ভাই, শুনতে আপনি পাচ্ছেন? একটু ফারাজ ভাইয়ের প্রশ্নের উত্তরটা দেন। না, আপনার কোশ্চেন আগে। আপনি ভাই, আপনি আচ্ছা, হচ্ছে বড় তাহলে নাস্তিক, তো ভাই আপনি একটাই প্রশ্ন, বেঈমান তাহলে তো ছাড়। আপনার কাছে একটাই প্রশ্ন থাকবে তখন, যে ভাই আপনি নামাজ পড়তে পারেন কিনা। যদি আপনি মানে ইগনোর মারান এরকম, তাহলে আমাকে বলতেই হবে ভাই নামাজ পড়তে পারেন কিনা। একটাই কোশ্চেন থাকবে। আসিফ পড়তে ভাই, পারেন হাইজেনবার্গ ভাই নাকি? এই যে এই লাইভটা আচ্ছা, হাইজেনবার্গ তাহলে হাইজেনবার্গ এক সেকেন্ড, ফারাজ ভাই দাঁড়ান। হাইজেনবার্গ, আমি কি মুশফিক মিনারকে জিজ্ঞেস করেছিলাম যে এই বর্ণনাটা যে মিথ্যা সেটা কোথায় লেখা আছে সেটা বের করে দেখান। কিন্তু এটা তো ভাই টপিক না আসিফ ভাই, আপনি নিজেও তো ঘুরে আছেন। টপিক তো বর্তমানে এটা না, টপিক বর্তমানে হচ্ছে আমি জানি না মিনার সাথে আপনি কি কথা বলছেন। বর্তমান যে কথাটা সেটা হচ্ছে যে কার মানে কার অপিনিয়নটা এই সম্পর্কে মোর ভ্যালিড হবে, ইবনে ইবনে হাজার আসকালানির মানে এই সম্পর্কে কার অপিনিয়নটা বেশি ভ্যালিড, ইবনে হাজার আসকালানি কি মিনারেরটা, কাটা মোর ভ্যালিড হবে। তো ফারাজ এইটা ভাই, নিয়ে কথা বলতে ফারাজ ভাই, এই ক্ষেত্রে একটা জিনিস বলার আছে যে একই হাদিসকে কিন্তু বড় বড় মুহাদ্দিসদের ভিতরে অনেকে সহি বলছে, অনেকে জয়ীফ বলছে, ওইটাকে আবার আরেকটাকে আবার জয়ীফ বলছে, এটাকে আবার সে সহি বলছে। এরকম কিন্তু অসংখ্য বিবরণ আছে যে এক মুহাদ্দিস এটারে হাসান বলছে, এক মুহাদ্দিস এটারে সহি বলছে, এক মুহাদ্দিস এটারে কিন্তু জয়ীফ বলছে। কিন্তু ইয়ে ভাই এখন তো আমরা অ্যাকচুয়াল হাদিস নিয়ে কথা বলতেছি না, যে আম, কোন হাদিস সহি কোন হাদিস জয়ীফ, এটা নিয়ে তো কথা বলতেছি না। আমরা বলতেছি যতগুলো হাদিস আছে এই হাদিসগুলো সমন্বয় করে কার কথাটা মানে এই হাদিস থেকে কার বুঝটা হচ্ছে গিয়ে মোর ভ্যালিড, আসকালানি মোর ভ্যালিড, মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ, মোর রিজনেবল, ইসলামিক পয়েন্ট অফ ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে কার অপিনিয়নটা মোর রিজনেবল, মানে একসেপ্টেবল ইন দ্যাট সেন্স, ইসলামিকলি একসেপ্টেবল। এই ক্ষেত্রে কারটা বেশি হাদিস বুঝে, কার বুঝটা বেশি একসেপ্টেবল, এবং এখানে আসকালানি নাকি প্রিন্সেসেরটা? এইখান থেকে মানে এই টপিক থেকে মানে আপনি প্রিন্সেসের সাথে যদি কোনো বিষয়ে যে এই হাদিস জয়ীফ না এই হাদিস সহি, এইটাতে যদি কোনোটাতে একমত হন তাতেও তো কোনো কিছু যায় আসতেছে না, কারণ তো আমরা ওই টপিকে নেই। আমরা টপিকটাতে আছে যেটাতে যে কার অপিনিয়নটা মোর ভ্যালিড ইসলামিকলি, রাইট? হ্যাঁ, কোন মানে বিষয়টা মোর রিজনেবল। হাইজেনবার্গ ভাই, আপনাকে আমি কিন্তু বহুক্ষণ সময় নিয়ে দেখাইছি যে কাবা শরীফ থেকে উম্মে হানির ঘর ছিল খুব কাছাকাছি। এটা আমি বহুক্ষণ সময় নিয়ে দেখাইছি এবং সেই জিনিসটা আমি মনে করি যে আমি প্রমাণ করছি খুবই কাছে। এখন আপনি একটু আমাদেরকে বলেন তো যে
কাবা শরীফের মানে হিজরে বসে ছিল মোহাম্মদ অথবা উম্মেহানির ঘরে ছিল, এই দুইটার ভিতরে পার্থক্য কয় কদমের একটু যদি বলতেন। পার্থক্য হচ্ছে ইনফাইনাইট কদমের। ইনফাইনাইট কদমের। ঠিক আছে ভাই, কথা আপনার সাথে শেষ। আপনার আচ্ছা, সাথে আরেকটা কথা, লাস্ট একটা কথা বলে না ভাই, আর কোনো আলোচনা এতক্ষণ বোঝানোর পরে যদি আপনি বলেন আনলিমিটেড কদমের, তাহলে তো ভাই আপনার সাথে আর কথা বলে লাভ নেই ভাই। এই তো এই গরুরে আমি কি বলবো? না, বাইরের টপিক, অন্তরের টপিক, ভেতরের টপিক, কোন টপিকে আপনার সাথে আর ইন্টারেস্টেড না ভাই। ফারাজ ভাই, আপনি যদি চান এখন ওনাকে নামাজে বসাইতে পারেন, সিজদা বসাইতে পারেন। মানে বিসমিল্লাহ বলে সিজদা। ভাই এক সেকেন্ড, এই লোক আমার স্বপ্ন দেখছে ভাই, এরা যদি আমি সিজদায় বসতে বলি যে তো আলাদা ফ্যান্টাসিতে চলে যাবে ভাই। আপনি এমনি চান ভাই, এমনি চান ধরতাম ভাই, ধরতাম। স্বপ্ন দেখে ফারাজ ভাই এতক্ষণ ধরে দেখানোর পরে সে বললো আনলিমিটেড কদমের দূরত্ব, ইমানের থেকে ঘর থেকে কাবা শরীফ আনলিমিটেড কদমের দূরত্ব। এতক্ষণ ধরে আমি টাইম ওয়েস্ট করলাম এটার পিছনে। এই হইতেছে মুমিনের অবস্থা। ফারাজ ভাই আপনি তাহলে কিছুক্ষণ কি কন্টিনিউ করবেন? আমি একটা না অনেকক্ষণ কথা বলে আমার মুখও ব্যথা হয়ে গেছে। তাহলে ঘুরে আসেন ভাই, চলে যান না, ঘুরে আসেন, দেখে আমি কিছু কথা বলি তাহলে। ওকে ঠিক আছে, আমি দেখি আবার আসতে পারি নাকি। ঠিক আছে, না, আমি আপনি আসলে আমি কন্টিনিউ করবো আর কি। না আপনি চালাতে থাকেন, আমি আসতেছি। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই।